আল্লাহ বলতেছেন কোয়ালিটি অফ ওয়ার্ক, নট কোয়ান্টিটি। কোয়ান্টিটি দিয়ে জান্নাতে যাওয়া যাবে না। যদি যাওয়া যেত আল্লাহ বলে দিত 1 কোটি সওয়াব লাগবে জান্নাতে যেতে। আর আমরা প্রত্যেক দিন ক্যালকুলেটর নিয়ে হিসাব করতাম, আমার 1 কোটি হইতে আর এত লক্ষ বাকি আছে, রাইট? কোয়ালিটি লাগবে, কোয়ান্টিটি না। তাহলে আপনার 60 বছরের লাইফটা কয় বছর হয়ে গেল? 40 বছর। কারণ 20 বছর তো ঘুমের মধ্যেই চলে গেছে, এখানে আপনি জানেনও না কিভাবে চলে গেছে। কিন্তু আপনি যদি এটা জানেন কিন্তু আপনি করতে রাজি না, করতে চান না, আই এম নট ডিজায়ার, আই এম নট উইলিং টু ডু ইট, পৃথিবীর কোনো শক্তি আছে আপনাকে দিয়ে করাবে? ধরেন আগামীকাল আপনার লাইফে একটা ডিসিশন নিতে যাচ্ছেন, এখন এই মুহূর্তে এই ডিসিশনটা রাইট হবে না রং হবে, এটা কি এখন বুঝতে পারবেন? আগামীকাল ঘটনার পরে বুঝবেন আপনি সঠিক সিদ্ধান্ত নিয়েছেন নাকি বেঠিক সিদ্ধান্ত নিয়েছেন। তাহলে আল্লাহর কাছে যখন আপনি দোয়া করতেছেন, আল্লাহ আপনাকে সঠিক সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে ওইটা যাতে পারফেক্ট হয় ডিসিশনটা, সেই কাছাকাছি আপনাকে আল্লাহ হয়তো পৌঁছে দিতে পারেন, আপনার ডিসিশনটা পারফেক্ট হতে পারে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়াইসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আলহামদুলিল্লাহ, আমরা অনেক ভোরে এখানে সবাই এসে উপস্থিত হতে পেরেছি, যদিও আজকে একটু বৃষ্টি ছিল সকালে। তো সবাই ভালো আছেন? জি, আমি আপনাদের সাথে কিছু বিষয় শেয়ার করব। আসলে আমাদের লার্নিংগুলো এইভাবেই হয়, থ্রু ইন্টারাকশন উইথ ওয়ান অ্যানাদার, এবং অভিজ্ঞতা। অনেকগুলো লার্নিংয়ের মেথড আছে। আমরা আমাদের আজকের যে টপিকটা অলরেডি আপনারা জেনে গেছেন, মুমিন জীবনের সময়ের ব্যবস্থাপনা ও বারাকা লাভের উপায়। এই বিষয় নিয়ে আল্লাহ যদি তৌফিক দেন আমি কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে যদি আমরা দেখি যে আমাদের চারপাশে অনেক প্রতিষ্ঠান আছে, অনেক দেশ আছে, আমরা দেখি কেউ উন্নত কেউ অনুন্নত। হাই পারফর্মার কিছু বিজনেস আছে যাদেরকে আমরা স্মার্ট বিজনেস প্রতিষ্ঠান বলি, আর কিছু আছে লো পারফর্মার। তো কাদেরকে আমরা হাই পারফর্মার বলি, কাদেরকে স্মার্ট কোম্পানি বলি, অথবা কোন দেশটাকে উন্নত বলি, এটার আসলে সিক্রেটটা কি? কিসের উপর ভিত্তি করে একটা কোম্পানি সবচেয়ে বেস্ট হয় অথবা একটা দেশ সবচাইতে উন্নত হয়? এর সিক্রেটটা কোথায়? এই সিক্রেট আসলে কিছুই না, সিক্রেট হচ্ছে মানুষ। ওই প্রতিষ্ঠানের মানুষগুলো উন্নত, ওই প্রতিষ্ঠানের মানুষগুলো সবচাইতে কোয়ালিফাইড, ওই প্রতিষ্ঠানের মানুষদের মধ্যে যে মেন্টালিটি, তাদের যে ভ্যালুজ, অ্যাটিটিউডস, এইটা সবচাইতে বেস্ট। এই কারণে প্রতিষ্ঠানটা সবচাইতে বেস্ট, রাইট? তার মানে মানুষ হচ্ছে সবচাইতে পৃথিবীর গুরুত্বপূর্ণ জিনিস। নবী রাসূলরা এই জন্য মানুষ নিয়ে ডিল করছেন। এই মানুষই হতে পারে একটা দেশের জন্য বা একটা প্রতিষ্ঠানের জন্য লায়াবিলিটি, আবার এরাই হতে পারে অ্যাসেট। দুনিয়ার যত সমস্যা, এই সব সমস্যার মূল সমস্যা হচ্ছে মানুষকে কেন্দ্র করে। আর মানুষের এই সমস্যার সমাধান করতে পারলে দুনিয়ার বাকি সমস্যা এমনি সলভ হয়ে যায়। তো আমরা মানুষের কোন জিনিসটা দেখবেন, প্রত্যেকটা প্রতিষ্ঠান উই অল আর সিকিং দুইটা জিনিস অথবা একটা জিনিস, কম্পিটেন্সি। কোম্পানির সিও চায় তার প্রতিষ্ঠানের অল এমপ্লয়িজ উইল বি কম্পিটেন্ট ইনাফ। যেমন পিতা হিসেবে আমরা চাই আমার সন্তানটা সবচেয়ে যোগ্য হবে, হাজব্যান্ড চাই ওয়াইফ সবচাইতে কম্পিটেন্ট হবে, রাইট? তেমন প্রত্যেকটা জায়গায় আমরা কম্পিটেন্সি খুঁজি। এই কম্পিটেন্সিটা আসলে কি জিনিস? এটা হচ্ছে ম্যানেজমেন্টে একটা হাবু মেথড আছে, আপনারা জানেন কি না? হাবু, HABU, এর ইলাবোরেশনটা হচ্ছে হাইস্ট অ্যান্ড বেস্ট ইউজ। আপনার যাই দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, এর ম্যাক্সিমাম ইউজ করা। যেমন দেখবেন রাস্তার পাশে একটা ছোট্ট দোকান, তার ভাড়াটা অনেক বেশি হয় যদি 400 স্কোয়ার বা 500 স্কোয়ার হয়, আর সেই তুলনায় যদি 3000 স্কোয়ার ফিটের একটা ফ্ল্যাট হয়, অ্যাপার্টমেন্ট হয়, কম্পারেটিভলি ভাড়াটা কি ওই দোকানের বেশি হয় না? স্পেস কম, ভাড়া বেশি। কেন হয়? কারণ ওই দোকানের হাবু হয়েছে, প্রত্যেকটা পার ইঞ্চ স্কোয়ার ইউজ করা হয়েছে। কিন্তু একটা বাসার কি সব জায়গা আমরা ইউজ করি? ম্যাক্সিমাম জায়গা ফাঁকা থাকে। তো আল্লাহ আমাদের যে ক্যাপাসিটি, কোয়ালিটি দিয়েছেন, এর ম্যাক্সিমামটুকু ইউজ করতে পারলে আমরা হাবু হতে পারবো। এই কম্পিটেন্সি কিসের উপর ডিপেন্ড করে? একটা হচ্ছে নলেজের উপরে। নলেজ আসলে কিছুই না, জাস্ট টু নো হোয়াট,
কিছু ফ্যাক্টস, ফিগার্স, ইনফরমেশন, এগুলোর নাম আদম আলাইহিস সালামকে আল্লাহ শিক্ষা দিয়েছিলেন। এটা মানুষের থাকতে হয়, কিন্তু এটা ইনাফ না, এটা দিয়ে দুনিয়ার চলে না। আপনি সাঁতার শেখার 5টা বই মুখস্থ করছেন, জীবনে কোনো দিন পানিতে নামেন নাই, লাভ আছে? তো ওতে নলেজ আছে, কিন্তু কোনো দিন নলেজ অ্যাপ্লাই করেন নাই। এই নলেজ দিয়ে এই জন্য কোনো কাজে আসবে না। এই জন্য এটার কি লাগে? অ্যাপ্লিকেশন লাগে। নলেজের অ্যাপ্লিকেশনটা হচ্ছে স্কিল, রাইট? এটা হচ্ছে হাউ প্রশ্নের উত্তর দেয়। এটা হার্ড স্কিল, সফট স্কিল, এগুলো আপনারা জানেন। এখন এগুলো নিয়ে অনেক কথা হয়, আমি সংক্ষেপে জাস্ট একটা আইডিয়া দিচ্ছি। আরেকটা জিনিস লাগে, ধরেন আমি সিএনজি সম্পর্কে আমার ধারণা আছে, আমি চালাতে পারি, কিন্তু আমাকে যেখানে যেতে বলা হয় আমি যাই উল্টা, আমাকে যা বলা হয় আমি সেটা না করে করি উল্টা। তাহলে আমার কি নলেজের সমস্যা? আমার কি স্কিলের সমস্যা? সমস্যা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা ওইটা, অ্যাটিটিউড। এই অ্যাটিটিউড হচ্ছে নো ওয়াই, আমি কেন করব। এই প্রশ্নটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আজকে আপনি এখানে আসছেন, কেন আসছেন? আমি কেন আসছি? এই প্রশ্নটা আমাদের সবসময় জিজ্ঞাসা করা উচিত, এই হোয়াট আর হাউ না। ঠিক আছে, আমি একটা মুভি দেখব, আমি একটা ক্রিকেট ম্যাচ দেখব, কেন? এই কেন প্রশ্নের উত্তরের সাথেই আলটিমেট অ্যাচিভমেন্ট, আলটিমেট আপনার টেক অ্যাওয়ে সব এইটার সাথে জড়িত। ঠিক আছে, এই হোয়াই প্রশ্নের উত্তর দেখেন, আজকে পৃথিবীতে আমরা হচ্ছে মোবাইল ক্রিয়েচার। আমাদের নার্ভস সবসময় চাই, এই যে এখন সকালে মন চায় না একটু বেশি ঘুমাতে, চাইছে, কিন্তু আপনি উঠে আসছেন, কেন আসছেন? এই মোবাইল ক্রিয়েচার হিসেবে আমরা সবসময় মুভ করি। এই মুভমেন্ট করার জন্য পৃথিবীতে কিছু ইনসেন্টিভ মেকানিজম আছে। এটাকে বিভিন্ন নামে, কেউ বলে ইন্টারেস্ট, কেউ বলে প্রফিট, রাইট? আবার যদি জান্নাতের কথা বলেন, সেটাও একটা ইনসেন্টিভ। সেটা পাওয়ার জন্য আমরা কাজ করি। যদি ইনসেন্টিভ না থাকে আমরা করব। তো হোয়াই প্রশ্নের উত্তরে আমি যেটা বলতে চাচ্ছি, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, অ্যাটিটিউড। কারণ হচ্ছে এই অ্যাটিটিউড হচ্ছে কেউ শেখানো যায় না, এটা ভিতর থেকে আসতে হয়। ঠিক আছে, ধরেন আজকে আপনাকে বললাম এটা একটু আপনি অন করে দেন, আপনি এই মেথড টেকনিক জানেন না, এই জন্য বলবেন যে আই ক্যান ডু ইট, সিম্পলি উইল ডিক্লাইন। এটা কোনো প্রবলেম না, কারণ আপনি মেথডটা জানেন না, আপনাকে ট্রেনিং দেওয়া হবে, ট্রেনিং দিয়ে এই প্রবলেমটা সলিউশন করা সম্ভব। কিন্তু আপনি যদি এটা জানেন কিন্তু আপনি করতে রাজি না, করতে চান না, আই এম নট ডিজায়ার, আই এম নট উইলিং টু ডু ইট, পৃথিবীর কোনো শক্তি আছে আপনাকে দিয়ে করাবে? এটা সম্ভব না। এই জন্য আমরা নর্মালি বলি যে আপনাকে ধরেন কোম্পানি বললো হাউ টু শেক ইউর হ্যান্ডস, হাউ টু সে গুড বাই, হাউ টু কিপ স্মাইল, ট্রেনিং দিয়ে বসিয়ে দেওয়া হলো যে কাস্টমার আসলে হাসি দিতে হবে, না দিলে আপনার চাকরি থাকবে না। তো আপনি এইবার কাস্টমার আসলে হাসি দিবেন, এই হাসিটাকে সুন্দর হবে? কারণ আপনি তো চাকরি বাঁচানোর জন্য হাসি দিয়েছেন। এই হাসিটা হবে ফেক স্মাইল, মানুষ খুশি হবে না, কারণ এটা ভিতর থেকে আসতে হয়। আপনি যদি ভিতর থেকে আসতে রাজি না হন, এইটা দিয়ে মানুষ খুশি হয় না। ঠিক আছে, এটা হচ্ছে অ্যাটিটিউডের পার্ট, যে আমি কি আই এম উইলিং টু ডু, আই এম ডিজায়ার টু ডু ইট অর নট। এই জন্য ট্রেনিং দিয়ে এটা সলিউশন করা যায় না, এই জায়গাটার উপরে নির্ভর করে সব কিছু। এই জন্য ট্রেনিং আপনাকে শেখাবে, কিন্তু অ্যাটিটিউড আপনাকে প্রতিষ্ঠিত করবে, এবং যার অ্যাটিটিউড যত বেটার সে তত বেশি উপরে উঠতে পারে। ট্রেনিং সবারই থাকতে পারে, কিন্তু অ্যাটিটিউড না থাকলে আপনি পিছিয়ে পড়বেন। এটা এই ইন্ট্রোডাক্টরি কথাগুলো আমি কেন বললাম, কারণটা হচ্ছে ধরেন আজকে আমরা একটা যে পর্যায়ে আছি, এখান থেকে আমরা নিজেদেরকে একটু ডেভেলপ করতে চাই, একটু চেঞ্জ করতে চাই, একটু ট্রান্সফর্ম করতে চাই, রাইট? তাহলে প্রথম হচ্ছে আমাদের মানসিকতা চেঞ্জ করতে হবে। কারণ হচ্ছে মানুষের বিহেভিয়ার, এটা চেঞ্জ করা সবচেয়ে দুনিয়াতে কঠিন কাজ। একটা হাদিস আছে যে একটা পর্বত যদি কোনো জায়গা থেকে সরে আরেক জায়গায় চলে যায় এটা বিশ্বাস করা যায়, কিন্তু মানুষের চরিত্র পরিবর্তন হয়েছে এইটা বিশ্বাস করা যায় না, কারণ এটা খুব কঠিন। কারণ একটা জিনিস করতে করতে যখন আমরা অভ্যস্ত হয়ে পড়ি, রুটিনের মধ্যে আটকে যাই, তখন ওর থেকে আর বের হতে পারি না। ঠিক আছে, এই বের হতে হইলে আপনাকে শুরু করতে হবে বিশ্বাস দিয়ে। আপনার বিলিভ আগে চেঞ্জ করতে হবে, বিলিভ চেঞ্জ করার পরে থট, চিন্তাগুলো চেঞ্জ করতে হবে, এরপরে যে আপনার অ্যাটিটিউড, মেন্টালিটি চেঞ্জ হবে। আর এই চেঞ্জ হলে আলটিমেট বিহেভিয়ার বা আচরণ চেঞ্জ হবে, আর ওই চেঞ্জ হলে তখন রেজাল্টটাও চেঞ্জ হবে। এম আই রাইট? তো শুরু হচ্ছে কোত্থেকে? বিলিভ, মানে মাথা, এখানে চেঞ্জ করতে হবে।
হার্ট চেঞ্জ করতে হবে, হ্যান্ড চেঞ্জ করতে হবে, মানে সব কিছু একই সাথে চেঞ্জ করতে হবে, তাহলেই শুধু রেজাল্টটা চেঞ্জ হবে, তাছাড়া হয় না। ধরেন আজকে আমাদের যে টপিকটা ছিল সময় ব্যবস্থাপনা, এখন আমরা যদি বিশ্বাস করি সময় ব্যবস্থাপনা এটা আমাদের কিচ্ছু করার নাই, কারণ সময়ের নিয়ন্ত্রণ আমাদের হাতে নাই, আল্লাহ রাব্বুল আলামিন। হ্যাঁ সত্য। তো আমাদের যদি কোনো কিছু নিয়ন্ত্রণ না থাকে তাহলে ওয়েট অ্যান্ড সি, সময় যেখানে নিয়ে যাই আমরা সেখানেই চলে যাব, রাইট? তাহলে আপনি যদি এই বিশ্বাস করেন তাহলে ওইটাই বলবেন ঠিক আছে দেখি কি হয়, দেখা যাক কি হয়, এবং তখন সময় ম্যানেজ করবেন না। কেন? কারণ মনে হবে এটা সবচেয়ে কঠিন, এটা আমার দ্বারা সম্ভব না, এবং তখন দেখবেন যে সব কিছু আপনার ম্যানেজ তো হবেই না, উল্টা হবে, ডিসঅর্ডার, বিশৃঙ্খলা তৈরি হবে, লাইফে ডিপ্রেশন তৈরি হবে, হতাশা নেমে আসবে। আবার এইটাই যদি আমরা বিশ্বাস করি যে না, টাইমটা হচ্ছে আল্লাহ আমাকে দিয়েছেন আমানত হিসাবে, এটার সর্বোচ্চ ইউজ আপনাকে করতে হবে, আমাকে করতে হবে, কারণ আল্লাহর কাছে এটার জন্য আবার জবাব দিতে হবে, রাইট? ওই যে হাবু, ম্যাক্সিমাম ইউটিলাইজেশন, হাইস্ট অ্যান্ড বেস্ট ইউজ আমাকে করতে হবে, না হলে আল্লাহকে কাছে আমার জবাব দিতে হবে। তখন আপনি ওই জবাব দেওয়ার ভয়ে, পরকালের ওই অ্যাকাউন্টেবিলিটির ভয়ে এখন সংশোধন হয়ে যাবেন। ধরেন একটা সিসি ক্যামেরা আপনাকে সার্বক্ষণিক ওয়াচ করে, আপনাকে অবজার্ভ করে, তখন আপনি কি কেয়ারফুল হয়ে যাবেন না? তো এটা যদি আমরা বিশ্বাস করি তখন আমাদের সবগুলো এবার শৃঙ্খল ডিসিপ্লিনের মধ্যে আমরা থাকবো এবং আমরা চেঞ্জ করব। তখন আমাদের সব কিছু পরিকল্পিত হবে এবং এর ভিতর দিয়ে তখন আলটিমেট ওই যে আমাদের রেজাল্ট চেঞ্জ হয়ে যাবে, আমাদের সফলতা বারাকা সব কিছু অর্জন করাটা তখন সহজ। তো আমরা কোনটা বিশ্বাস করি, পরেরটাই নাকি আগেরটাই? পরেরটাই যদি বিশ্বাস করি তাহলে এখন আমাদের কি করণীয় সেটা নিয়ে আমরা একটু কথা বলি। ধরেন আমরা যদি 60 বছর অন অ্যান অ্যাভারেজ যদি পৃথিবীতে বেঁচে থাকি, বাংলাদেশের গড় আয়ু এক এক দেশের এক এক রকম, ধরেন অন অ্যান অ্যাভারেজ আমরা 60 ইয়ার্স আমরা কর্মক্ষম থাকি, 60 বছর যদি বেঁচে থাকি, এই 60 বছরের মধ্যে আমাদের লাইফের কোন কাজে কতটুকু সময় আমরা ব্যয় করি, এটার একটা টেন্টেটিভ যদি আমরা, এটা এক্স্যাক্ট না, যেমন ঘুমের পিছনে যদি প্রত্যেক দিন 8 ঘন্টা করে আমরা ঘুমাই তাহলে 60 বছরের মধ্যে 1/3, তার মানে লাইফের 20 বছর আমরা ঘুমিয়ে কাটাচ্ছি। এর মধ্যে তো কোনো প্রোডাক্টিভিটি নাই, কোনো কাজ নাই, অফিস নাই, কিচ্ছু নাই, রাইট? তাহলে আপনার 60 বছরের লাইফটা কয় বছর হয়ে গেল? 40 বছর, কারণ 20 বছর তো ঘুমের মধ্যেই চলে গেছে, এখানে আপনি জানেনও না কিভাবে চলে গেছে। আমরা যদি চাকরি করি, আমাদের দেশের পার্সপেক্টিভে 60 বা 65 ইয়ার্সের রিটায়ারমেন্টে যদি যাই, আর 25 থেকে যদি শুরু করি বা 30 থেকে হোয়াট এভার, এখানে 30 থেকে শুরু করা হয়েছে, 8 ঘন্টা করে চাকরি করলে আমরা 10 বছর ধরে চাকরির পিছনে, জবের পিছনে সময় দিই। তাহলে এই চাকরিটা করতেছেন, আপনি টাকা পাচ্ছেন, কিন্তু কাজটা কার জন্য করতেছেন? প্রতিষ্ঠানের জন্য, রাইট? তাহলে ঘুমের মধ্যে চলে গেল আর প্রতিষ্ঠানের সময় দিয়ে দিলেন, বাকি সময়টুকু আপনার পার্সোনাল খাওয়া দাওয়া আছে, টয়লেট আছে, গাড়ির জ্যামে যদি ঢাকা শহরে থাকতে হয় তাহলে বিশাল একটা সময় আমাদের চলে যাচ্ছে। কিছু ইবাদত বন্দেগী তো করাই লাগে, নামাজ কালামের জন্য আলাদা সময়, পরিবারের জন্য। তার মানে দেখেন এই 60 বছরের লাইফটা এইভাবে টাইম আমরা যদি বাদ দিতে থাকি তাহলে আলটিমেট কতটুকু সময় আমাদের জীবনে থাকে যেটার মাধ্যমে আমরা কাজে লাগাতে পারি? খুবই কম। 60 বছর মানে 60 বছর সময় কিন্তু নাই, ওই যে ঘুমিয়ে অফিসে কাজ করে, আরও এখন যদি আমরা বিনোদন, মোবাইল এগুলোর পেছনে আরও সময় দিই তাহলে তো আরও এটা কমে গেল। সো এই হিসাবগুলো আমাদের কাছে যদি থাকে তখন আমাদের কাছে এইটা আমরা আইডেন্টিফাই করব, তাহলে আমি কোন জায়গাটা টাইম সেভ করব। আমার তো সব খরচ হয়ে যাচ্ছে, আমি সেভ না করতে পারলে তো আমি ভালো কিছু ওই টাইম দিয়ে করতে পারবো না। এই জন্য আমাকে দেখতে হবে এই টাইমটা কীভাবে ম্যানেজ করে এখান থেকে কিছু সেভ করে এরপর আমি ভালো কিছু করার সুযোগ তৈরি করতে পারি। আমরা একটু দেখি, ধরেন আগামীকাল 24 ঘন্টা টাইম, আপনি এর মধ্যে অনেক কাজ করবেন না, ওই যে ঘুমাবেন, খাবেন, বাথরুমে যাবেন, অফিস করবেন, সব কিছু করবেন। আচ্ছা, আগামীকালের ওই সমস্ত ঘটনাগুলো কোথায় আছে এখন? বা আগামী 10 বছর আপনার জীবনে যা ঘটবে এগুলো কোথায় আছে? ভবিষ্যতে আছে না? আছে কি না? ঘটনা ঘটে গেছে, আসলে আমাদের কিছু করার নেই, ঘটনা ঘটে আছে। সময়ের মধ্যে আমরা নাই বলে ওইটা আমার সামনে ভিজিবল না। আমি যখন ওই সময়ের মধ্যে যাব তখন ওইটা আমার কাছে আসবে। ধরেন আগামীকাল আপনার জীবনে একটা অ্যাক্সিডেন্ট আছে, অথবা আল্লাহ না করুন একটা দুঃখ আছে।
আপনি যদি সময়টা চেঞ্জ করে 5 দিন পরে চলে যেতে পারেন, তাহলে ওই দুঃখটা তো চলে গেছে, রাইট? আপনাকে টাচ করবে না, ওই অ্যাক্সিডেন্টটা আপনাকে টাচ করবে না। কিন্তু এটা কি আমাদের নিয়ন্ত্রণ আছে? সময়কে আমরা পিছনে যেতে পারি, সামনে যেতে পারি? আমরা যদি 20 বছর আগে চলে যেতাম, তাহলে আমাদের দাদা বা দাদি বা নানা নানির সাথে আমরা এখন সাক্ষাৎ করতে পারতাম, ঠিক কি না? 20 বছর যদি সামনে যেতে পারতাম, সবাই বিয়ে শাদী কোন লেভেলে হইতো, ওয়াইফ কে হতো, বাচ্চা কাচ্চা কী করতো, সব দেখে আসতে পারতাম। ভালো হতো না? কিন্তু সময়ের আগেও যেতে পারবো না, পিছনেও যেতে পারবো না। আল্লাহ এটা আমাদের নিয়ন্ত্রণে দেন নাই। উনি জানেন, ওয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল জাহিরু ওয়াল বাতিন। উনি শুরুতে, শেষে, সব জায়গা। আমরা নাই, আমরা শুরুতে ছিলাম না। এই কারণে আমাদের জীবনের যা কিছু হবে ভবিষ্যতের মধ্যে এটা লুকিয়ে আছে। সময় যখন আসবে তখন ওইটা আমাদেরকে অবশ্যই সেটা সম্মুখীন হতে হবে। এটা থেকে পালানোর কোনো সুযোগ নেই। এই জন্য আমাদের চিন্তা, দুঃখ, কষ্ট, মৃত্যু, সফলতা সব ভবিষ্যতে ঘটবে। কোরআনে একটা আয়াত আছে সূরা কাহাফে, এখানে বলা হচ্ছে ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আইয়াশা আল্লাহ ওয়াযকুর রাব্বাকা ইযা নাসিতা ওয়াকুল আসা আইয়াহদিয়ানি রাব্বি লিআকরাবা মিন হাযা রাশাদা। আমরা বলি না অনেক সময় যে আজকে আমি এটা করবই বা এটা আমি করতে যাচ্ছি, অনেক খুব কনফিডেন্টলি আমরা বলি না? এটা বলার কোনো সুযোগ নাই, কারণ ওই যে ভবিষ্যতে আপনিই থাকবেন কিনা দুনিয়াতে তারই তো ঠিক নাই, দুনিয়ায় থাকবে কিনা তারও তো ঠিক নাই, রাইট? তো আপনি কিভাবে বলতেছেন আপনি 5 বছর পরে, 1 বছর পরে বা আগামীকাল কোনো কিছু করতে যাচ্ছেন? এটাই বলা হচ্ছে ওয়ালা তাকুলান্না, তুমি কখনোই এটা বলো না লিশাইইন, কোনো কিছুর ব্যাপারে, ইন্নী ফাইলুন যালিকা গাদা, অবশ্যই আমি আগামীকাল এটা করতে যাচ্ছি, এই কথা বলা যাবে না। যদি না, কোনটা ওর সাথে যোগ করতে হবে, ইল্লা আইয়াশা আল্লাহ, যদি আল্লাহর ইচ্ছা না হয়। তার মানে আমি আগামীকাল করতে পারবো কি পারবো না, এটার আল্লাহর ইচ্ছার সাথে রিলেটেড। আল্লাহর যদি ইচ্ছা হয় তাহলে আমি করতে পারবো, নইলে আমি পারবো না। আমি মারা যেতে পারি, আমার অন্য কোনো সমস্যা হতে পারে। কিন্তু এই কথাটা আমরা ভুলে যাই। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াসকুর রব্বাকা, তোমার রবকে স্মরণ করো, ইযা নাসিতা, মানে যখনই তুমি ভুলে যাবা এটা স্বাভাবিক, কিন্তু যখনই মনে পড়বে সাথে সাথে স্মরণ করতে হবে আল্লাহকে। ওয়াকুল আসা, এবং বলো সম্ভবত আইয়াহদিয়ানি রব্বি লিআকরাবা, তার মানে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সঠিক পথের নির্দেশনা দিবেন, যে পথের কারণে আমি খুব সত্যের নিকটবর্তী হতে পারবো। ধরেন আগামীকাল আপনার লাইফে একটা ডিসিশন নিতে যাচ্ছেন, এখন এই মুহূর্তে এই ডিসিশনটা রাইট হবে না রং হবে, এটা কি এখন বুঝতে পারবেন? আগামীকাল ঘটনার পরে বুঝবেন আপনি সঠিক সিদ্ধান্ত নিয়েছেন নাকি বেঠিক সিদ্ধান্ত নিয়েছেন। তাহলে আল্লাহর কাছে যখন আপনি দোয়া করতেছেন, আল্লাহ আপনাকে সঠিক সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে ওইটা যাতে পারফেক্ট হয় ডিসিশনটা, সেই কাছাকাছি আপনাকে আল্লাহ হয়তো পৌঁছে দিতে পারেন, আপনার ডিসিশনটা পারফেক্ট হতে পারে। কি বোঝা গেল? এই জন্যই আকরাবা মিন হাযা রাশাদা, যে সত্যের নিকটবর্তী করে দিতে পারে। তখন মনে হবে আমি যা চিন্তা করেছিলাম সেটাই তো হয়েছে। আসলে ওই যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার মধ্যে ইনটিউশন অথবা সেই ধরনের একটা অনেকেই বলে যে গায়েবী মদত বা এরকম বলে, এরকম একটা ইলহাম, যার ফলে আপনার ডিসিশনটা পারফেক্ট। আপনার ডিসিশনটা যদি প্রত্যেক দিন প্রত্যেক মুহূর্তে পারফেক্ট হয়, এটি কি জীবনের সফলতা না? প্রত্যেকটা মুহূর্তেই তো আমাকে ডিসিশন নিতে হয়, আমি এটা করব কি করব না। তো আমি যদি পারফেক্ট ডিসিশন নিতে পারি, এটাই জীবনের সফলতা। তার মানে প্রত্যেকটা মুহূর্তে এই রাইট ডিসিশন নেওয়াটাই আমার জীবনের সফলতা। এখানে সেটাই বলা হচ্ছে। আচ্ছা, এখন আমি আরেকটা জায়গা একটু দেখাই আপনাদের। একটা ঘটনা আমরা একটু ডিফারেন্ট ওয়েতে একটু ইন্টারপ্রিটেশনটা আমরা করি। মুসা আলাইহিস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জিজ্ঞেস করলেন ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, তোমার ডান হাতে ওটা কি? আল্লাহ তো জানতেন হাতে কি আছে, তারপরে জিজ্ঞেস করছেন। কেন জিজ্ঞেস করছেন? জানার পরেও যদি জিজ্ঞেস করা হয়, তার মানে আলটিমেট আপনার অ্যাটেনশনটা ড্র করা হচ্ছে, কনসেন্ট্রেশনটা ড্র করা হচ্ছে যে তোমার হাতে ওইটা কি। আমি জানি, কিন্তু এখন যাতে নজরটা আপনি ওই দিকে দেন, রাইট? এর মধ্যে কোনো একটা গুরুত্বপূর্ণ জিনিস আছে। এরপরে কি বলা হচ্ছে? ক্বালা হিয়া আসাইয়া, মুসা আলাইহিস সালাম বললেন এইটা আমার লাঠি, মানে এইটা বিলংস টু মি, আমার অধিকার।
এটাতে আমি কি করি? আতাওয়াক্কু আলাইহা, এইটার উপরে তাওয়াক্কাল করি, তাই তো, নির্ভর করি, এটার উপরে ভর দিই, এটা আমাকে হেল্প করে। এরপরে বলছে ওয়া আহুস্যু বিহা আলা গনামি, ওয়া আহুস্যু বিহা, এইটা দিয়ে আমি গাছের পাতা পাড়ি, বকরিগুলোকে নিয়ন্ত্রণ করি, এবং ফা মারিবু উখর ইয়া, এবং আরও অনেক কাজ করি। তাহলে এখানে তিনটা কথা বলছেন যে এটার উপর আমি নির্ভর করি, এইটা দিয়ে আমি বকরিগুলোকে নিয়ন্ত্রণ করি বা গাছের পাতা পেরে তাদেরকে খাওয়াই, এবং আরও অনেক কাজ করি, রাইট? তো এই তিনটা কি লাঠির উপকারিতা নাকি অপকারিতা? মানে লাঠির উপকারিতা বলতেছেন, ঠিক আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কলা আল কিহা ইয়া মুসা, এটা ফেলে দাও, নিক্ষেপ করো। ওকে, মুসা আলাইহিস সালাম ফেলে দিলেন। এরপর কি হয়ে গেল? ফা আল কহা ফা ইদা হিয়া হাইয়াতু তাসআ, সাথে সাথে ফেলে দেওয়ার পর এটা একটা সাপ হয়ে ছুটতে থাকলো। কোরআনের সাপ তিনটা শব্দ ব্যবহার করা হচ্ছে, এর মধ্যে সুবান একটা শব্দ, এর অর্থ হচ্ছে পাইথন বা খুব বড় একটা সাপ, এরকম মিন করে। আরেকটা শব্দ কোরআনের সাপ অর্থে ব্যবহার করা হয়েছে, সেটা হচ্ছে জান। জান হচ্ছে খুব দ্রুত যেটা ছুটতে পারে, এরকম সাপ, যেমন জিনেরা দ্রুত ছুটতে পারে, জান। আর এইখানে শব্দটা ব্যবহার করা হচ্ছে হাইয়া। হাইয়া মানে হচ্ছে পয়জনাস সাপ, গোখরা বা কি রাসেল ভাইপার বা এরকম, কামড় দিলে আপনি বাঁচবেন না। তাহলে লাঠির মধ্যে কি ছিল? তিনটা উপকারিতা ছিল। এই লাঠি এখন কি হয়ে গেল? কি ধরনের সাপ? উপকারী না, সবচেয়ে ক্ষতিকর, সবচাইতে ক্ষতিকর সাপে কনভার্ট হয়ে গেছে। দুইটা জিনিস কনভার্ট হয়েছে। লাঠির কি জীবন আছে? নাই। সেই লাঠি এখন সাপ হয়ে গেছে, তার মানে একটা অ্যানিম্যাল বা প্রাণী। আরেকটা হচ্ছে লাঠির উপকার ছিল, এখন সবগুলো কনভার্ট হয়ে ক্ষতি করে কনভার্ট হয়ে গেছে। তো এরকম সাপ ক্ষতি করে কনভার্ট হয়ে গেলে মানুষ কি বসে থাকবে নাকি দৌড়াবে, পালাবে? আল্লাহ বলতেছেন কয়লা খুজহা ওয়ালা তাখাফ, ভয় করার দরকার নেই, ধরো এটা। এগুলো হচ্ছে আমর, আল্লাহ নির্দেশ দিচ্ছেন এটা ধরো, কারণ সে তো ভয় পাচ্ছে, কারণ হচ্ছে বেনিফিট যা ছিল এখন দেখে এটা ক্ষতি হয়ে গেছে, তখন পালাবে না। এবং সানুইদুহা সিরাতাহাল উলা, আগের অবস্থায় এটা ফিরে গেল। আচ্ছা, আপনাদেরকে যদি বলা হতো, মনে করেন আপনার কাছে একটা আইফোন আছে, এর অনেকগুলো বেনিফিট, আপনি খুব এনজয় করেন, প্রাউড ফিল করেন, এখন যদি বলা এটা ফেলে দাও, দিবেন? যদি ধরেন আপনি ব্যাংকে চাকরি করেন, এরকম অনেক কেস স্টাডি আছে। আমার পরিচিত একজন বাংলাদেশ ব্যাংকে চাকরি করে, তার মনে হয়েছে এটা তো সুদ, চাকরি ছেড়ে দিয়েছে, বাসায় বসে পড়াশোনা করছে, ওয়াইফ ইনকাম করছে, বাসায় বসে পড়াশোনা করে পরে আমেরিকাতে গেছে। আচ্ছা, আপনাকে যদি বলা হয় যে আপনার এই চাকরিটা আপনি যে উপায়ে ইনকাম করতেছেন এটা হারাম, এটা ছেড়ে দেন, আপনি কি দিবেন? কারণ এইটা দিয়ে তো আপনার জীবিকা, আপনার সংসার, আপনার ভবিষ্যৎ সব কিছু আপনি চিন্তা করছেন না যে এটা দিয়ে এই হয়। মুসা আলাইহিস সালাম কি পজিটিভ চিন্তা করতেছেন না যে এটা দিয়ে আমি এই করি? আপনি তো এইভাবেই চিন্তা করেন, কিন্তু আপনাকে যদি কমান্ড দেওয়া হয় আপনি এটা করবেন, আমি করব। হ্যাঁ, এই করব কি করব না এইটার সাথেই রিলেটেড হচ্ছে আলটিমেট আমাদের অবস্থানটা। এইখানে মূল লেসনটা হচ্ছে এই লাঠির মধ্যে মুসা আলাইহিস সালামের আইডেন্টিটি। লাঠি ইন্ডিকেট করে উনি একজন রাখাল। আপনি ব্যাংকে চাকরি করলে আপনার আইডেন্টিটি কি? ব্যাংকার। আমি যেমন ইউনিভার্সিটি টিচার, আমার আইডেন্টিটি হচ্ছে আমি টিচার। উনি রাখাল, এই লাঠি দিয়েই তো বকরিগুলো কন্ট্রোল করেন, সব কিছু করেন, খাওয়ান। তাহলে তার ইনকামটা কোত্থেকে আসে? এই পাল থেকে, বকরির পাল থেকে। তার মানে এই লাঠির মাধ্যমেই তো ইনকামটা হচ্ছে, রাইট? তার মানে এটাই তো ইনকামের সোর্স। ব্যাংক অথবা টিচিং, এটাই তো ইনকামের সোর্স। আপনি যদি জীবনে ইম্প্যাক্ট ফেলতে চান, কোনো মানুষের কল্যাণ করতে চান, তাহলে এটার ভিতর দিয়ে করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তুমি এই লাঠিটা ফেলে দাও, দেওয়ার পরে দেখো, তুমি তো খালি জানো যে তুমি এর উপর নির্ভর করো, এটা তোমাকে এই কাজে হেল্প করে। ফেলে দেওয়ার পর এটা সাপ হয়ে গেল। এরপর কোথায় যেতে বললো? ফেরাউনের রাজপ্রাসাদে। কি হলো ওখানে? জাদুকররা ঈমান গ্রহণ করলো। কিসের কারণে? লাঠির কারণে। কে ঠিক কিনা?
মুসা আলাইহিস সালাম কি এটা জানতেন যে লাঠির ভবিষ্যতে এটার ইম্প্যাক্ট বা ইনফ্লুয়েন্সটা কোথায় হবে? জানতেন না। আল্লাহ এটাই শিখাই দিচ্ছেন যে তুমি জানো এইটুক, ফেলে দাও, দেখো এর পরে এর ইম্প্যাক্টটা কি হয়। নীল নদ পার হলো কি দিয়ে? লাঠি দিয়ে আঘাত করলো, রাস্তা হয়ে গেল। ওই যে লাঠি, 12টা ঝর্ণা মুসা আলাইহিস সালামের উম্মতের জন্য তৈরি হলো এই লাঠি। তার মানে এই লাঠির মধ্যে যে এত কিছু, একটা নেশন বিল্ড আপ হয়ে গেল, এতগুলো বিপদ থেকে রক্ষা পেল, সব লাঠির কারণে হলো না? তার মানে এটাই হলো ইম্প্যাক্ট, ইনফ্লুয়েন্সের জায়গা। আমরা এটা জানি না, বাট এইটা কাজে লাগিয়ে যে এত কিছু করা যায় আল্লাহ জানেন, আল্লাহ সেটা শিখিয়ে দিচ্ছেন। শুধু কিসের মাধ্যমে? একটা কমান্ড। আমি তোমাকে যে নির্দেশ দিচ্ছি এইটা যদি তুমি ফলো করো, তাহলে ওই যে পয়জনার সাপ, ভয় পাওয়ার কিছু নেই। কমান্ডটা কার? আল্লাহর। তাহলে এই কমান্ড যদি আমরা অনুসরণ করি, তাহলে যেটা আমার কাছে নেগেটিভ, চাকরি ছেড়ে দিলে আমি বিপদে পড়বো, আসলে ওইটা বিপদ না, ওইটাই আমাদের জন্য কল্যাণ করা হবে। তাহলে এখানে মূল কোনটা? আল্লাহর আদেশ অনুসরণ করা, রাইট? এই মেসেজটাই শেখানো হচ্ছে। ভবিষ্যতে তোমার কাছে এরকম আমার কমান্ড আসবে, এই কমান্ড যদি তুমি চলো, তাহলে ওই যে লাঠির উপকারিতা থেকে হার্মফুল হয়ে গেছে, কোনো সমস্যা নেই। এই হার্মফুল আসলে হার্মফুল না, তোমার জন্য কল্যাণ। তাহলে আমাদের অপশন হচ্ছে আমরা কি করব। সাকসেসের ডেফিনেশন কি? আপনি ব্যবসা করতে যেয়ে 1 লাখ টাকা লস করছেন, আরেকজন আল্লাহর বিধান অনুযায়ী ব্যবসা করতে যেয়ে, ধরেন সে লস করলো 1 লাখ টাকা, আরেকজন আল্লাহর বিধান অনুযায়ী ব্যবসা না করে 1 লাখ টাকা লাভ করলো। এই দুইজনের মধ্যে আমরা সফল কাকে বলি? যে লাভ করছে তিনি, কিন্তু আসলে তিনি লুজার। এরকম অসংখ্য কেস স্টাডি আছে। গাড়ি বিক্রি করে, তো ওনার বস বলছে যে তুমি আমার এই গাড়ির যে ডিফেক্ট আছে এইটা কাস্টমার আসলে আগে বলবে, তারপরে যদি কিনে তাহলে মানুষ কিনুক, নইলে নাই। তো উনি বলছেন ওনার কাজ দায়িত্ব পালন করছেন, গাড়ি বিক্রি হয় নাই। তো বলে আমি তো বিক্রি করতে পারলাম না, আই জাস্ট লস্ট মাই সেলস। বলে সমস্যা নেই, তুমি তো আল্লাহর আদেশ অনুসরণ করেছো, এই জন্য আলটিমেট তুমি লাভবান। এই জন্য সাকসেস রেজাল্টের সাথে রিলেটেড না, সাকসেস রিলেটেড হচ্ছে আল্লাহর আদেশের সাথে। ঠিক আছে? আপনি প্রতিষ্ঠানের জন্য অনেক প্রফিট এনে দিলেন, কিন্তু ওইখানে আল্লাহর আদেশ অনুযায়ী হয় নাই, এইটা সফলতা না। আদেশ অনুযায়ী করছেন, এরপর রেজাল্ট আসে নাই, এইটাই সফলতা। এই জন্য কমান্ড ওরিয়েন্টেড লাইফ, আল্লাহর আদেশ কেন্দ্রিক লাইফ যদি আমরা লিড করতে পারি, ওই যে বলছি সময় ব্যবস্থাপনা করতে হবে, বারাকা আনতে হবে, মূল জায়গাটা হচ্ছে এই জায়গাটা। প্রত্যেকটা ক্ষেত্রে, প্রত্যেকটা পজিশনে, আমি আপনি যেখানে আছি, আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ অনুযায়ী প্রত্যেকটা কাজ, প্রত্যেক মুহূর্তের জীবনটা পরিচালনা করি, তাহলে যা কিছু করব ওখানেই বারাকা আসবে, সফলতা আসবে। রাইট? আমরা রাজি আছি তো? আমরা এবার একটু দেখি তাহলে। সময়ের মধ্যেই কাজ। আগামীকাল কি ঘটনা আমরা ঘটাবো, ইভেন্ট ঘটবে, কাজ করব, সব সময়ের মধ্যে আছে, রাইট? আচ্ছা, এই সময়কেই তো আমরা মানিতে কনভার্ট করি। যেমন আপনি প্রতিষ্ঠানে 8 ঘন্টা দেন, একটা স্যালারি পান, তার মানে প্রতিষ্ঠানে কি দেন? টাইম দেন না? এর সাথে কিছু স্কিল আমরা দেই, রাইট? টাইম আর স্কিল, এইটার বিনিময়ে মাসে শেষে আমরা স্যালারি পাই। তাহলে আমাদের সময়টাকে কি আমরা টাকায় কনভার্ট করে ফেললাম না? হ্যাঁ, এটা করছি কিছু কাজের মাধ্যমে, এবং দিন শেষে আমরা মানিটা পাচ্ছি। পৃথিবীর যারা বড়লোক দেখবেন, ওরা 1 মিনিটে তাদের মিলিয়ন মিলিয়ন ডলারের ইনকাম। বিল গেটস বলেন, অথবা অ্যামাজনের যিনি প্রতিষ্ঠাতা বলেন, ইলন মাস্কের কথা বলেন, কারো 6 মিলিয়ন 1 মিনিটে ইনকাম। তার মানে তার কাছে টাইম মানি না? তাহলে টাইম মানেই কাজ, টাইম মানেই মানি, টাইম মানেই লাইফ। 60 বছর পৃথিবীতে যদি বেঁচে থাকি আমরা, এটাই হায়াতুদ দুনিয়া। তার মানে হায়াতুদ দুনিয়া, এটা সময়, এটাই তো আমার লাইফ, রাইট? তাহলে সময় মানেই আমার জীবন। জন্ম দিয়ে শুরু, মৃত্যু দিয়ে শেষ। এই টাইমটুকু আপনি কিভাবে ম্যানেজ করবেন, এটার সাথেই আপনার সফলতা। তার মানে আমরা কি টাইম ম্যানেজ করি নাকি লাইফ ম্যানেজ করি, নাকি দুইটার যে কোনোটা করলেই ওইটা হয়ে যায়? লাইফ ম্যানেজমেন্ট মানেই টাইম ম্যানেজমেন্ট, টাইম ম্যানেজমেন্ট মানেই আসলে লাইফ ম্যানেজমেন্ট, রাইট? এবার আমাদের জীবনের দিকে আমরা একটু তাকাই। লাইফ বলতে আসলে আমরা কি বুঝি? এটা কি এরকম একটা কোনো ডিভাইস আল্লাহ দিয়েছেন, প্রত্যেক দিন আমরা এটা টেনে নিয়ে বেড়াচ্ছি? আমার যদি 60 বছরের লাইফ হয়, এই লাইফের অনেকগুলো ডাইমেনশন আছে। আমার একটা পার্সোনাল লাইফ আছে, ব্যক্তিগত লাইফ। এই লাইফটা আমি, বা এই সময়টা আমি অন্য কাউকে দেই না। আপনি খান, ঘুমান, গোসল করেন,
এরপর আল্লাহর ইবাদত বন্দেগী করেন, চিন্তা করেন, গবেষণা করেন, এটা কি একান্তই আপনার টাইম না? তাহলে এটা হচ্ছে ব্যক্তিগত জীবন, ওইখানে কারোর অ্যাক্সেস নাই। আমাদের আরেকটা লাইফ আছে ফ্যামিলি লাইফ। অন্য ফ্যামিলি যারা আছে তাদের সাথে আমরা কিছু সময় ব্যয় করি। আমাদের আরেকটা লাইফ আছে, সেটা প্রফেশনাল কাজের জন্য। সকাল হয়তো 9টায় চলে আসবেন, বিকেল 5টা পর্যন্ত কাজ করবেন। এই সময়টা কি পরিবারকে দিচ্ছেন? এটা প্রতিষ্ঠানকে দিচ্ছেন। তার মানে এটা প্রফেশনাল লাইফ। আমাদের আরেকটা লাইফ আছে সোশ্যাল লাইফ, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, তাদের সাথেও কিছু সময় দিতে হয়। কি আমি কি ঠিক বলছি নাকি এগুলো আপনারা লাগে না? মানে লাইফ বলতে এই সবগুলো মিলেই তো আমাদের লাইফ। এই জন্য কী কী হতে পারে সেই বিষয়গুলো আমি বলছি। আমাদের একটা ক্রিয়েটিভ লাইফ আছে। অনেকে দেখবেন যে কিছু সৃজনশীল চিন্তা করে, মনে করে আমার এমন কিছু করে যাওয়া উচিত যাতে পৃথিবী উপকৃত হয়, অন্য মানুষের জীবনে এটার কোনো চেঞ্জ আসে। হয়তো সে একটা বই লিখবে, অথবা কোনো একটা ছোট ব্যবসা করবে, অথবা এরকম একটা আইডিয়া থাকে ক্রিয়েটিভ, নতুন কিছু সে করতে চায়। আমাদের লাইফ আরেকটা আছে অ্যাসোসিয়েটিভ লাইফ। অনেকেই আমরা বিভিন্ন ক্লাব, সংগঠন, বিভিন্ন ইনস্টিটিউশনের সাথে সম্পৃক্ত হই, সেখানেও কিছু কাজ আমরা করি। তার মানে লাইফটাকে এই 6 জায়গায় ভাগ হয়ে গেল না? এই 6 জায়গায় আমাদের সময়গুলো তো ভাগ হয়ে গেল। প্রশ্ন হচ্ছে আমাদের এই লাইফ ভাগ করে এই 6টা পেলাম, এখন এই টাইমটা আমরা কিভাবে অ্যালট করতেছি? এই অ্যালটমেন্টের সমস্যা, আমাদের এখনকার যে সমস্যাটা যদি আমরা আইডেন্টিফাই করি, দেখব এইখানে আমরা হাবু হচ্ছি না। ওই যে হাইস্ট অ্যান্ড বেস্ট ইউজ, আল্লাহ যা দিয়েছেন ম্যাক্সিমাম ইউজ করা, হাসানা, এইটা আমাদের এনশিওর করতে হবে। আহসানু আমালা আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলতেছেন কোয়ালিটি অফ ওয়ার্ক, নট কোয়ান্টিটি। কোয়ান্টিটি দিয়ে জান্নাতে যাওয়া যাবে না। যদি যাওয়া যেত আল্লাহ বলে দিত 1 কোটি সওয়াব লাগবে জান্নাতে যেতে। আর আমরা প্রত্যেক দিন ক্যালকুলেটর নিয়ে হিসাব করতাম, আমার 1 কোটি হইতে আর এত লক্ষ বাকি আছে, রাইট? কোয়ালিটি লাগবে, কোয়ান্টিটি না। একটা ছোট্ট কাজ দিয়েই জান্নাতে চলে যাওয়া সম্ভব। আবার পাহাড়, ওহুদ পাহাড়ের মতো সওয়াব নিয়েও সে জান্নাতে যেতে পারবে না। তাহলে এখানে কোয়ালিটি অফ ওয়ার্ক, নট কোয়ান্টিটি। আল্লাহ চাচ্ছেন কোয়ালিটি, বেস্ট অফ ওয়ার্ক। আমরা এই বেস্ট অফ ওয়ার্ক হওয়ার জন্য আহসানু আমালা মানে হাসানা, রাইট? তাহলে আমাদের লাইফের সময়গুলোকে অথবা লাইফটাকে এমনভাবে করতে হবে এখানে বেস্ট হতে পারি আমরা। সেই বেস্টটা হইতে হইলে আমাদের এখন বেস্ট হচ্ছে না, কারণ 4টা সমস্যা আছে। 4টা সমস্যার মধ্যে আমাদের কোনো জায়গায় স্টাফ করতেছি। স্টাফ মানে হচ্ছে আল্লাহ এটা করতে বলছেন কিন্তু আমি বেশি করে ফেলতেছি, অতিরিক্ত, রাইট? যে সময় এখানে দেওয়ার কথা ছিল আমার পার্সোনাল লাইফে, আমি ওখানে না দিয়ে প্রতিষ্ঠানেই আমার পার্সোনাল লাইফ সহ সব দিয়ে দিচ্ছি। কিন্তু ওখানে 8 ঘন্টা দেওয়ার কথা ছিল, আমি দিচ্ছি ধরেন 12 ঘন্টা, 15 ঘন্টা। এরকম একটা সাক্ষাৎকার দেখেছিলাম, একজন ডাক্তার, উনি একবেলা রুগী দেখেন, আরেকবেলা ফ্যামিলিকে সময় দেন, আর হচ্ছে নিজের স্টাডি করেন। এখন সেই ইচ্ছা করলে 2 বেলা 3 বেলা রুগী দেখতে পারতেন। তো উনি বলতেছেন যে না, আমার এইটা দিয়ে যদি চলে যায়, বাকি সময়টুকু আমি অন্য কাজে লাগাচ্ছি। এইটা হচ্ছে পার্সোনাল ডেভেলপমেন্ট অথবা দাওয়া অথবা ফ্যামিলি, তাদের জন্য। তার মানে আপনার অপশন আছে, রাইট? তাহলে আমরা ইসরাফ করতে পারি, প্রয়োজনের অতিরিক্ত কোনো কিছুতে সময় দেয়, এটা হচ্ছে ইসরাফ, এটা অপচয়। এটা শুধু যে সম্পদের ক্ষেত্রে, খাওয়া দাওয়ার ক্ষেত্রে এইটা আমরা মনে করি অপচয় হচ্ছে, কিন্তু সময়ের ক্ষেত্রেও তো অপচয় হতে পারে। আরেকটা হতে পারে তাবজির। তাবজিরের ব্যাপারে বলা হয়েছে এরা শয়তানের ভাই। তাবজির মানে হচ্ছে ওই খাতটাই অবৈধ। আপনি যে খাতে খরচ করেন ওই খাতটাই অবৈধ। ইসরাফ মানে খাতটা বৈধ কিন্তু আপনি বেশি করে ফেলেন। আর তাবজির হচ্ছে ধরেন আপনার যেখানে সময় দেওয়ার কথা না, আপনি সেখানে সময় দেন নিষিদ্ধ কিছুতে, এটা তাবজির। শয়তানের ভাই বলা হয়েছে তাবজির যারা করে তাদের ক্ষেত্রে, এটা গুনাহ। কতুর হতে পারে, কঞ্জুস, যেখানে দেওয়ার কথা ছিল আপনি কিছুই দেন না, তেমনি যে আপনি কৃপণতা করলেন, এটা মুমিনের একটা গুনাবলী। ইয়াকতুরু, মধ্যপন্থা অবলম্বন করে, তারা কতুরও হয় না আবার ইসরাফও করে না। আরেকটা হচ্ছে খুসর। এই যে এই সবগুলো মিলে কি হবে, তখন আপনি ক্ষতির মধ্যে যাবেন। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, সবাই ক্ষতির মধ্যে। তার মানে যে আপনি যেখানে দেওয়ার কথা দেন নাই, যেখানে বেশি কম দেওয়ার কথা বেশি দিচ্ছেন, এরকম যদি হয় তাহলে আলটিমেট আমরা ক্ষতির মধ্যে চলে যাচ্ছি। তো এই 4টা প্রবলেম হতে পারে। এই 4টা প্রবলেম থেকে যদি আমরা নিজেদেরকে রক্ষা করতে পারি তাহলে আমরা হাসানা হতে পারবো, আহসানু আমালা করতে পারবো, রাইট? তা এখন আমরা যদি আমাদের লাইফটাকে টিক দিই, আমার পার্সোনাল লাইফে কি তাবজির আছে নাকি এটা খুসর আছে নাকি কোনটা আছে, প্রত্যেকটা লাইফে আমরা যদি টিক দিই আমরা এবার বের করতে পারবো যে এখানে আমার সমস্যা আছে, রাইট?
তাহলে ওই সমস্যাগুলো আইডেন্টিফাই করতে পারলে যেখানে বেশি দেয় ওই টাকা সময়টা কমিয়ে দিব, দিয়ে ওই টাইমটা যেখানে কম দেয় ওখানে নিয়ে যাব। তার মানে এইটাই আমরা বলছি যে এই চেকলিস্টের মাধ্যমে আমরা খুঁজে বের করব আসলে কোন জায়গা সমস্যাটা হচ্ছে। এইটা যদি আমরা করতে পারি তাহলে ওখান থেকে কিছু সারপ্লাস আমরা বের করতে পারবো, রাইট? তো এখন ধরেন আপনার এইভাবে সব কিছু হিসাব করে দেখলেন আপনার হাতে এখন 2 ঘন্টার সময় আগের থেকে সেভ হয়ে আছে। তো এই 2 ঘন্টার সময় কি করবেন? আবার বসে বসে ওয়েস্টেজ তো করার সুযোগ নেই, কাজে লাগাতে হবে। কোথায় কাজে লাগবেন? এইটার জন্য আপনাকে যে আমরা বলছি এই সময়টুকু আমরা কাজে লাগাবো এই জন্য না যে আধুনিক সভ্যতা মানুষকে কি করে, মডার্নাইজ করে, মানুষের কমফোর্ট বাড়িয়েছে আর কনভিনিয়েন্স বাড়িয়েছে। আমি আরও বেশি এনজয় করব, রাইট? আজকের যে প্রযুক্তি আমাদেরকে এই জায়গাটা তৈরি করেছে। কিন্তু নবী রাসূল কী করেছেন? মানুষকে মডার্নাইজ করতে চেয়েছেন, কমফোর্ট বাড়াতে চেয়েছেন, মানুষকে কনভিনিয়েন্ট কম্পিউটার প্লেন তৈরি করে দিতে চেয়েছেন। তারা চেয়েছেন মানুষকে সিভিলাইজ করতে, মানুষের মর্যাদা প্রতিষ্ঠিত করতে, মানুষকে আল্লাহর সাথে কানেক্ট করতে, সৃষ্টিকর্তার সাথে কানেক্ট করে দিতে। এইটা চান নাই? নবী রাসূলগণ পৃথিবীতে এসে এই কাজটা করেছেন। তো আমরা বলছি মানুষকে যে সিভিলাইজড করা, নট মডার্নাইজ করা। মডার্নাইজ করা হবে কিন্তু এর সাথে সিভিলাইজড দুইটা একসাথে করতে হবে এবং এখানে একটা দাওয়াতি অ্যাপ্রোচে যেতে হবে, স্রষ্টার সাথে মানুষকে কানেক্ট করা। আরেকটা কাজ আমরা করতে পারবো, সেটা হচ্ছে ইমারাতুল আর্থ। এটাও কোরআনে আছে, ইমারাতুল আর্থ, পৃথিবীকে বিনির্মাণ করা। আমরা খলিফা, প্রতিনিধি, আমাদের কাজ হচ্ছে এই পৃথিবীটা বিনির্মাণ করা। আল্লাহ বলেছেন মদের ফ্যাক্টরি না দিতে। আমি যদি পৃথিবীতে মদের ফ্যাক্টরি দিয়ে মানুষের জন্য কাজ করি, এটা কি পৃথিবী নির্মাণ হইল? আল্লাহ বলতেছেন খাবারের ফ্যাক্টরি দিলে মানুষের কল্যাণ হয়। তার মানে ওইটা করা মানে পৃথিবীতে আপনি বিনির্মাণ করলেন। এইভাবেই সব কিছু আমরা তৈরি করতে পারি, ঠিক আছে? তো এই কাজগুলো অতিরিক্ত সময় দিয়ে আমরা করতে পারি। এটা কেন করব এই কারণে আমরা এই অতিরিক্ত সময়টাকে অন্যের জন্য কাজে লাগাবো, যার ভিতর দিয়ে সাদাকা হবে। আর সাদাকা যদি হয়, আমার লাইফ যদি 60 বছর থাকে, 60 বছরকে আমি কিয়ামত পর্যন্ত লম্বা করে ফেলবো। জানেন কি না? আপনি মারা যাবেন, সাদাকা করে গেছেন, বসে বসে কবরের মধ্যে সওয়াব পাবেন। তাহলে আপনি বেঁচে নেই কিন্তু সওয়াব পাচ্ছেন, তার মানে আপনার লাইফটা কি লম্বা হয়ে গেল না অনেক? তাহলে লাইফটা লম্বা করতে হবে। 60 বছরেরটা আমি 600 বছরে নিয়ে যাব অথবা কিয়ামত পর্যন্ত নিয়ে যাব। কিভাবে যাব? সেই জায়গাটা সাদাকা। তার মানে অতিরিক্ত সময় আমরা এখানে বের করেছি, ওই সময়টা এবার কাজে লাগাচ্ছি। কাজে লাগানোর দুইটা উপায় আছে। একটা হচ্ছে ব্যক্তিগত পর্যায়ে। ব্যক্তি পর্যায়ে কীভাবে কাজে লাগাতে পারি? আমরা মানুষকে সাহায্য করতে পারি, টাকা দিয়ে, সময় দিয়ে, তাকে অ্যাডভাইস দিয়ে। সবগুলো সাদাকা। সাদাকা শুধু মানি দিয়েই করতে হয় বিষয়টা এমন না। আরেকটা হচ্ছে মানুষের সমস্যার সমাধান করে। আপনি একটা স্কিল শিখাই দেন, একটা কম্পিউটার সে পারতেছে না, তাকে জাস্ট আপনি সমস্যাটা সমাধান করে দেন, এটাকে সাদাকা হয়ে গেল না? অবশ্যই। তার মানে করার সুযোগ আছে। ব্যক্তিগত পর্যায়ে আমরা এই কাজটা করতে পারি আমার ওই অতিরিক্ত সময়গুলো কাজে লাগিয়ে। আরেকটা হচ্ছে প্রাতিষ্ঠানিক পর্যায়ে আমরা করতে পারি। এখন একটা প্রতিষ্ঠান বানাবেন, অথবা আপনি যে প্রতিষ্ঠানে চাকরি করেন ওইখানেই প্রতিষ্ঠান লেভেলেও আপনি সাদাকা করতে পারেন। প্রতিষ্ঠানের উদ্দেশ্যটা খারাপ, আপনি চেঞ্জ করে দেন। আপনি যদি সিও হন, আপনি যদি আপনার আন্ডারে অনেক লোকজন থাকে, আপনি যদি পোস্ট পজিশন সেই পজিশনে থাকেন, চেঞ্জ করে দেন। কি সম্ভব কিনা? প্রতিষ্ঠানের উদ্দেশ্য যদি রাইট হয়ে যায়, এই প্রতিষ্ঠান যতদিন টিকে থাকবে আপনি সব পাবেন না? আচ্ছা, প্রতিষ্ঠানের পার্সনগুলো, আপনি এখন পজিশন পেয়ে গেছেন অথবা ডিসিশন মেক করেন, তাহলে ওই পজিশন বা ডিসিশন মেকিংটা আপনি পারফেক্ট করে ফেলেন, ইসলামিক করে ফেলেন। ওইখানে যদি ইনজাস্টিস থাকে আপনি এটা দূর করে দেন। প্রতিষ্ঠানের সিস্টেম যদি থাকে যা মানুষকে জুলুম করে, তাহলে এই সিস্টেমটা চেঞ্জ করে দেন, স্ট্রাকচারটা চেঞ্জ করে দেন। এটাও আপনার সাদাকা হয়ে যাবে। পলিসি হতে পারে, আবার প্রসেস হতে পারে, অপারেশন, বিভিন্ন কাজ। ওই কাজগুলো কিভাবে হবে? আল্লাহর আদেশ অনুযায়ী করব, ঠিক আছে? প্রত্যেকটা প্রতিষ্ঠানের যে কাজই আমরা করি না কেন ওই অনুযায়ী করবো। তাহলে প্রতিষ্ঠান লেভেল, ব্যক্তিগত লেভেলে আমরা কি করলাম? অতিরিক্ত টাইমটা বের করলাম হাসানা হয়ে, আর সাদাকার মাধ্যমে এটা কাজে লাগালাম। এইবার এইটাকে আরও বহু গুণে বাড়িয়ে ফেলতে হবে। গ্রোথ বুঝেন? গ্রোথ, প্রবৃদ্ধি। 1 গুণ 2 গুণ না, 5 গুণ 10 গুণ হারে বাড়বে। আমার 1 ঘন্টার টাইমে অনেক কাজ হবে, অল্প ইনভেস্টমেন্টে অনেক বেশি হবে। সেটা হচ্ছে গ্রোথ। আমরা সেই গ্রোথে নিয়ে যাব। গ্রোথটাই হচ্ছে বারাকা, অল্প জিনিসে বেশি।
এই বারাকা যদি আমরা করতে চাই, সেই ক্ষেত্রে আমরা এখন যে বারাকাটা যে জন্য আমরা করি, আমার পজিশনে আমি বড় হতে চাই, পাওয়ারে বড় হতে চাই, সম্পদে বড় হতে চাই, উদ্দেশ্য কি? মানুষকে দেখানো যে আমি কত বড় অফিসার হয়েছি, কত সম্পদের মালিক হয়েছি। তার মানে জীবনের উচ্চতা আমরা বাড়াচ্ছি, পাওয়ার, পজিশন, সম্পদ, মানুষকে দেখানোর জন্য। নো, এইটা না। এটা বাড়াতে হবে গভীরতা। গভীরতা মানে হচ্ছে আমার নিজের উন্নতি, আল্লাহর সাথে কানেকশন, এইসব জায়গাগুলোতে আমার লাইফটার প্রস্থ বাড়িয়ে ফেলতে হবে। প্রস্থ বাড়ানো মানে হচ্ছে আমরা বলছি ওই যে সাদাকা করব, আরও বেশি করব, এমন জায়গা করব যেটার ফলে আরও বেশি যাতে আমার আউটপুট আসে। আমি দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা সব বাড়িয়ে ফেলবো। তার মানে শুধু উচ্চতা না বাড়িয়ে দৈর্ঘ্য, প্রস্থ যা আছে, গভীরতা, এই সবগুলো এমন জায়গা করব যেখান থেকে আগে 1 টাকা খরচ করলে আসতো 2 টাকা, এখন আসবে 10 টাকা। এরকম জায়গা অতিরিক্ত সময় আছে বলেই আমি এমন জায়গা খরচ করব না। হতেও তো পারে আমার সাদাকাটা 10 গুণে আমি বাড়াতে পারি, তাহলে 1 গুণের জন্য আমি কেন 1 গুণের পিছনে খরচ করব? তো এরকম যদি আমরা করতে পারি তাহলে ওইটাই হয়ে যাচ্ছে তখন আমার লাইফের জন্য বারাকা। সেটা টাইমের ক্ষেত্রে, সম্পদের ক্ষেত্রে, সব জায়গা। কি এই পর্যন্ত কোনো সমস্যা আছে? আমরা এখান থেকে শুরু করছি। লাইভ আগে স্টাডি করে এটা বের করে ওইটা কাজে লাগাবো, তারপরে এর মাধ্যমে আমরা বারাকা নিয়ে আসবো। এখানে এই সব মিলিয়ে আমরা 6টা জীবনে সময়কে যদি সঠিকভাবে ভাগ করতে পারি, ওই 4টা অপচয় থেকে যদি আমরা বিরত থাকতে পারি, আর 3টা কাজে যদি লাগাতে পারি, হাসানা, সাদাকা, বারাকা, এবং এর ভিতর দিয়ে যদি জীবনের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, গভীরতা বাড়াতে পারি, তাহলেই দিন শেষে আমাদের জীবনটা মিনিংফুল হবে। যা কিছু করব সেইটার মাধ্যমে প্রোডাক্টিভ কিছু তৈরি হবে এবং জীবনটা সফল হবে, বরকতময় হবে। এইবার আমরা অনেক সময় নিজেদের দিকে তাকিয়ে মনে করি যে আমি মনে হয় জীবনের সবচেয়ে হতভাগা, অথবা আমি সবচাইতে বেস্ট, এর বাইরে আর কিছু নাই। নিজেকে নিয়ে আমরা অনেক সময় অবসেসড হয়ে যাই। এটা জাস্ট হচ্ছে আপনাদের জন্য একটু, যে দেখেন এখানে কি বলছে, যে আমি ক্লান্ত, শরীর না, মনও না, সত্তায় আমি ক্লান্ত। বছরের পর বছর ধরে আমি এই ক্লান্তির দোষ চাপিয়ে দিয়েছি মধ্য বয়সের ঘাড়ে, যে আমি যে কেন আজকে ক্লান্ত, এখন আমি বুঝছি যে আসলে আমার বয়স হয়ে গেছে। বলছে রক্তে হিমোগ্লোবিন কম, ভিটামিন ঘাটতি আছে, ঢাকার বায়ু দূষণ ভয়াবহ, ওজন বেড়েছে, ডায়েট ঠিক মতো হচ্ছে না, আরও কত কি। এইসব দোহাই দিয়ে নিজের ক্লান্তিকে এতদিন আমরা জাস্টিফাই করেছি, ব্যাখ্যা করেছি। কিন্তু হাই, এতদিন পরে আমি এসে বুঝেছি আমি ক্লান্ত, কারণ হচ্ছে আমি শুধু একাই কাজ করি, আর কেউ কাজ করে না। এই কাজ করতে যেয়েই আমি ক্লান্ত হয়ে গেছি। এইবার সে হিসাব করতেছে, কি হিসাব করতেছে? আমি ক্লান্ত কারণ হচ্ছে আমি বাংলাদেশের একজন পরিশ্রমী নাগরিক, যার কাঁধে গোটা দেশ। মানে আমি এত বড় দায়িত্ব নিয়েছি। মানে নিজেকে মানুষ বুঝ দেয় না, পাগলের সুখ মনে মনে, বুঝেন তো? নিজেকে এটা বলতেছে যে আমি ক্লান্ত কারণ আমি সবচেয়ে কাজ করি, এই প্রতিষ্ঠানে একমাত্র আমি কাজ করি, আর কেউ কোনো কাজ করে না। এখন বলতেছে হিসাব করি, এখন তো দেখতে পাচ্ছি পুরো দেশই আমার কাঁধে, আমি শুধু এই দেশের মধ্যে কাজ করি, আর কেউ করে না। কিভাবে সে বলতেছে যে দেশের মোট জনসংখ্যা যদি 20 কোটি হয়, এর মধ্যে 5 কোটি মানুষ ছাত্রছাত্রী, এত কোনো কাজই করে না, সারাদিন পড়াশোনা করে আর রিল করে আর এই করে, ওদের কোনো কাজেই আসে না, রাইট? এরপরে বলতেছে আরও 4 কোটি মানুষ, এরা তো অবসরে, রিটায়ারমেন্টে আছে, ওরা তো কোনো কাজ করে না, বসে বসে সময় পাস করে শুধু। বাকি থাকলো 9 কোটি, এর মধ্যে 30 লাখ মানুষ বিদেশে আছে, ওরা তো ওই দেশে যে কাজ করতেছে, খালি রেমিটেন্স পাঠায়, আর তো কোনো কিছু না। ওরা আসলে কি করে আমরা তো জানি না। 25 লাখ বেকার, এরা তো চাকরি খুঁজছে, কোনো কাজই করে না। 20 লাখ সরকারি চাকরিজীবী, যে এরা তো কাজ করে না, শুধু ফাইল ছড়িয়ে চা খেতে ব্যস্ত। আর 5 লাখের মতো মানুষ রাজনীতিতে আছে, তারা দেশ চালাচ্ছে, এরাও কোনো কাজ করে না। 15 লাখ বিভিন্ন প্রকল্প, এনজিওতে কাজ করে, এনজিও কোনোদিন শেষই হয় না, ওরা শুধু ওইটাই নিয়ে সারা জীবন বসে থাকে। 8-10 লাখ আইন শৃঙ্খলা বাহিনীতে, 8 লাখ, আর 7 লাখ মানুষ হাসপাতালে, এরকম আরও কিছু মানুষ কারাগারে, এরা কি কাজ করে? এইভাবে বাদ দিতে দিতে সে এখন এসে বলতেছে তার মানে আসলে পরিশ্রমের মাঠে কেউ নাই, শুধু কে আছে বাকি? আমি। এই বিশাল পৃথিবীর দায়িত্ব আমারই কাঁধে। এমন আছে না প্রতিষ্ঠানে অনেকেই, সে নিজেকে ক্লেম করে যে আমি সব কাজ করি, আর কেউ করে না, সব ফাঁকি দেয়। এই জায়গা থেকে বের হয়ে আসতে হবে। এইটা হচ্ছে আমাদের ডিপ্রেশনের জায়গা। নিজেকে পাগলের মতো মনে মনে একটু সুখ অনুভব করা, এইটা দিয়ে জীবনকে ম্যানেজ করা যাবে না। কারণ হচ্ছে পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন একটা সম্পদ সমান দিয়েছে, আর কোনো সম্পদ সমান দেন নাই।
24 ঘন্টা মানে আমাদের সবারই জন্য 24 ঘন্টা। মানে কি সমান দিয়েছে আল্লাহ? পজিশন, পাওয়ার, ফ্যামিলি, কোনো কিছুই সমান দেন নাই, শুধু সময়টা দিয়েছেন 24 ঘন্টা, মানে সবার জন্য 24 ঘন্টা। এই 24 ঘন্টা কাজে লাগিয়ে কে অনেক কিছু তৈরি করতে পারে, আর কেউ কিচ্ছু পারে না। এই জায়গাটা হচ্ছে আপনার আমাদের উপরে নির্ভর করবে যে এটা আমরা কিভাবে করব। কারণ এই সময়টা ধনী, গরিব, ভিক্ষুক, বড় লোক, ছোট লোক, সব ইচ অ্যান্ড এভরিওয়ান, প্রত্যেকের সমান দেওয়া হয়েছে। বাট এই সময়ের কে কীভাবে কাজে লাগাচ্ছে এর উপর নির্ভর করবে নিজেরা আমরা একজন আরেকজন থেকে কীভাবে ভিন্ন হব। এই জন্য এটা সময় আমাদের নিয়ন্ত্রণ করতে হবে, না হলে সময় আমাদেরকে নিয়ন্ত্রণ করবে। হয় আপনি এটাকে নিয়ন্ত্রণ করবেন, না হলে ওইটা আপনাকে নিয়ন্ত্রণ করবে। তো আমরা সময়কে যেহেতু নিয়ন্ত্রণ করতে চাই, সময় নিয়ন্ত্রণ করার মাধ্যমে আমরা প্রোডাক্টিভ হতে চাই না, পারপাসফুল হতে চাই। শুধু প্রোডাক্টিভ না, যে দুনিয়াতে ইনপুট আর আউটপুট, প্রোডাক্টিভিটি হিসাব করা হয় ইনপুট আউটপুট, প্রত্যেকটা প্রতিষ্ঠান আমি এত দিলাম, কত ওখান থেকে তৈরি হলো, পারপাসটা কী ছিল এইটার সাথে কানেক্ট করতে হবে। আর মুমিনের দৃষ্টিতে শুধু ওই ঘড়ির কাঁটা, ঘন্টা এইটা না, মুমিনের দৃষ্টিতে এই প্রত্যেকটা মুহূর্তে হচ্ছে আল্লাহর দেয়া আমানত, এইটাকে ইবাদতে কনভার্ট করতে হবে। এটা হচ্ছে ইবাদতের উপকরণ, টাইমটা। কারণ এই টাইমের সাথে ইবাদাগুলো ইন্টার রিলেটেড, প্লেসের সাথে আর টাইমের সাথে, ঠিক আছে? এই জন্য কাজ বারাকা শুধু কোয়ান্টিটির সাথে না, এইটা ইম্প্যাক্টটা কি হচ্ছে, আমি কতটুকু করছি, কিভাবে করছি, এটার সাথে রিলেটেড। এখন ধরেন আমরা যদি টাইমটাকে ভালোভাবে ম্যানেজ করতে না পারি তাহলে কি হবে? ব্যাড টাইম ম্যানেজমেন্ট আপনার স্ট্রেস বাড়িয়ে দিবে, ডিপ্রেশন বাড়িয়ে দিবে, ইবাদত টাইমলি করতে পারবেন না, সময় অপচয় হবে। মানুষ এখন আত্মহত্যা বেশি করে, হতাশা মানুষের বেশি বর্তমান যুগে। মানুষের স্বস্তি পেয়েছে কিন্তু শান্তি হারিয়ে গেছে আমাদের জীবন থেকে। স্বস্তি হয়েছে এখন অনেক কিছুই, দেখবেন যে এখন আগে আমরা নিজেরা করতাম, এখন করা লাগে না। আর যদি আপনি গুড টাইম ম্যানেজমেন্ট করতে পারেন কি হবে? প্রোডাক্টিভিটি বাড়বে, বারাকা বৃদ্ধি পাবে, আপনি স্ট্রেস ফিল করবেন না, কাম কোয়াইট থাকবেন, শান্ত থাকবেন। কেন এটা হয় দেখেন, এখানে বলা হচ্ছে যারা ব্যাড টাইম ম্যানেজমেন্ট করে তাদের কোনো অগ্রাধিকার থাকে না, সব কিছুই মনে করে জীবনের গুরুত্বপূর্ণ, সব কিছুতেই ঝাঁপিয়ে পড়ে। দিন শেষে আসলে সে নিজের উপরে আরও বেশি প্রেশার নিয়ে ফেললো যে দুনিয়াতে সব কিছু গুরুত্বপূর্ণ না, দুনিয়া চলবে, আপনি না থাকলেও চলবে। আপনি ধরে নিন না যে আপনার কারণেই দুনিয়া চলতেছে, অথবা আপনি না থাকলে দুনিয়া বন্ধ হয়ে থাকবে। নো, সময় নষ্ট যদি আমরা করি, ব্যাড ম্যানেজমেন্ট যদি করি, সেই ক্ষেত্রে আমাদের অনেক কাজ জমে যাবে, তখন দেখবেন আপনি কোনোটাই করতে পারতেছেন না, গিল্টি ফিলিং সবসময় মনে হবে যেন কেন যে এটা করলাম, এই যে আফসোস, উই ফিল রিগ্রেট। তখন ব্যাড ম্যানেজমেন্ট হলে কি হয়, মানুষ তখন এটার থেকে একটু বের হয়ে আসতে চায়। বের আসার জন্য তখন দেখবেন অনেকে যারা মদ, গাঁজা, সিগারেট খায় অথবা হচ্ছে মুভি দেখবে, এটা করবে, তার মানে অন্যদিকে তখন সে সময়টা কনভার্ট করে ফেলছে। হতে পারে ইবাদতের ক্ষেত্রে সে পিছিয়ে যাবে, আবার সব কিছুকে সে না বলতে পারবে না। টাইম যদি সে ম্যানেজ করতে ব্যর্থ হয়, তাহলে আমি সব কিছুকেই হা বলবো। হা বলা মানে হচ্ছে আরও বিপদ আরও বেশি বাড়িয়ে ফেলা। তখন কোনো কিছুকে না বলতে পারি না আমরা, যে ঠিক আছে হ্যাঁ আমি এটা করব, এটা যাব। নো, আপনার তো গুরুত্বপূর্ণ কিছু থাকলে সেইটাই আপনার প্রায়োরিটি দেওয়া উচিত। আচ্ছা, এনিওয়ে, আমরা কিছু টাইম ম্যানেজমেন্টের কিছু টেকনিক নিয়ে কথা বলি যেটা আমাদের কাজে লাগবে। আইজেন আওয়ার, এটা হচ্ছে আমেরিকার 38th প্রেসিডেন্ট, উনি আইজেন আওয়ার তার নামে। যে আমরা জীবনে যা কিছু করি, দুইটা জিনিস আমাদেরকে দেখতে হবে, এটা গুরুত্বপূর্ণ কিনা এবং এটা জরুরি কিনা। কাজটা গুরুত্বপূর্ণ কিনা আর করাটা জরুরি কিনা। আমরা যা করি তার ম্যাক্সিমামই হচ্ছে হয় এটা গুরুত্বপূর্ণ না, নইলে এটা জরুরি না। উনি বলছেন এই দুইটা জিনিস আগে দেখতে হবে, এই দুইটার মানদণ্ডে উত্তীর্ণ হইতে হবে। ধরেন একটা ছাত্র পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে, 1 বছর পরে পরীক্ষা হবে, এখন 1 বছর পড়াশোনা করলো না, 1 বছর পরে পরীক্ষার আগের দিন তার কাছে কি এইটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, আবার এটা জরুরি হয়ে গেল। কিন্তু 1 বছর আগে কি ওইটা জরুরি ছিল? ছিল না, বাট গুরুত্বপূর্ণ ছিল, রাইট? এই কারণে প্রথম আমরা কোন কাজগুলো করব? আমরা করব সেইগুলো যেগুলো জরুরি এবং গুরুত্বপূর্ণ। প্রথম হচ্ছে গুরুত্বপূর্ণ কিনা, এইটা যদি গুরুত্বপূর্ণ হয় তাহলে জরুরি কিনা, যদি হয় এখনই করতে হবে, এই মুহূর্তেই করতে হবে, এইটার জন্য ওয়েট করতে পারবেন না। এইটা হচ্ছে মানুষের সাথে রিলেটেড। আপনার কিউতে এখন অনেকে দাঁড়িয়ে আছে, তাহলে আপনি কি বলবেন যে ঠিক আছে আমি এই কাজটা 1 ঘন্টা পরে করব? কারণ এই কাজের জন্য তো মানুষ দাঁড়িয়ে আছে, রাইট? যারা ব্যাংকে ডিল করে,
তার মানে এখন কি তার ওই কাজটাই গুরুত্বপূর্ণ এবং এটা করাটা এখনই জরুরি, সে ওয়েট করতে পারবে না। আমাদের জীবনে ঠিক এরকম কিছু কাজ আছে, আমরা সেটা করব সাথে সাথে। আর কিছু কাজ আছে গুরুত্বপূর্ণ কিন্তু জরুরি না। ধরেন আপনার একটা প্রমোশন হবে আগামী বছর, এখন প্রমোশনের জন্য একটা স্কিল ডেভেলপ করতে হবে, একটা সার্টিফিকেশন কোর্স করতে হবে, তো এটা গুরুত্বপূর্ণ। প্রমোশনের জন্য ওইটা করতে হবে, এটাও গুরুত্বপূর্ণ, কিন্তু এখন করতে হবে জরুরি। এখন 1 বছর সময় আছে, কিন্তু এখন থেকে যদি আপনি শুরু করেন আস্তে ধীরে করতে পারবেন। আর যদি না করেন তখন যে এটা আবার জরুরি হয়ে যাবে, কিন্তু তখন হয়তো আপনি এটা নাও করতে পারেন। এই জন্য আগে থেকেই আপনার এই প্রিপারেশন থাকতে হবে। এই জায়গাটাই হচ্ছে টাইম ম্যানেজমেন্টের প্রশ্ন। প্রথমটায় টাইম ম্যানেজমেন্টের প্রশ্ন নাই, জরুরি, এখনই করতে হবে, আপনি করতে বাধ্য। কিন্তু সেকেন্ডটাই অনেক পরে করা যাবে, কিন্তু কাজটা গুরুত্বপূর্ণ। আমি যদি এখনই শুরু করি তাহলে পরে যে এটা জরুরি হবে না, আমি সাকসেসফুলি করতে পারবো। এই জায়গাটায় টাইমটা ম্যানেজ আস্তে আস্তে আপনি করছেন, গ্রাজুয়ালি। কেউ আপনাকে করতে বলে নাই, কিন্তু আপনি প্রিপারেশন নিচ্ছেন। ওই যে পরকাল জান্নাতের জন্য আপনি জানেন, সেটার জন্য এখন থেকে প্রস্তুতি নিচ্ছেন গ্র্যাজুয়ালি। কিন্তু এখন যদি শুরু না করেন, মৃত্যুর আগে যে আপনি করতে পারবেন না। এই জায়গাটা হচ্ছে আমাদের টাইমটা সবচেয়ে ম্যানেজ করতে হবে, যে আমার জন্য গুরুত্বপূর্ণ 1 বছর পরে করবো, বাট আই উইল স্টার্ট নাও। আর কিছু কাজ আছে লেস ইম্পর্টেন্ট বাট জরুরি করাটা, সেইটা অন্যকে দিয়ে করাবেন। তার মানে আমি নিজে করব না, যেহেতু এটা গুরুত্বপূর্ণ না আমার জন্য। এই জন্য এখানে হচ্ছে যখন আমরা স্কেজুয়াল করি তখন হচ্ছে আমি আমার লক্ষ্যের জন্য কাজ করতেছি, আমার একটা লক্ষ্য আছে, ওইটার সাথে রিলেটেড, ঠিক আছে। কিন্তু লেস ইম্পর্টেন্ট ডেলিগেট করব কখন, যখন এইটা আমার লক্ষ্যের সাথে রিলেটেড না, অন্যের লক্ষ্যের সাথে রিলেটেড, অন্যের সাথে রিলেটেড। এই জন্য আমি এটা এখন করব না, অন্যকে দিয়ে করাবো। আর যে কাজটা গুরুত্বপূর্ণও না এবং এটা জরুরিও না, এইগুলো বাদ দিতে হবে। ঘন্টার পর ঘন্টা মুভি দেখা অথবা ক্রিকেট ম্যাচ দেখা, এটা কি গুরুত্বপূর্ণ, জরুরি? কিছুই না, এগুলো বাদ দিতে হবে। তাহলে আমরা এই যে ম্যাট্রিক্সটা, এখান থেকে কোনগুলো আমরা করব, কোনটা করব না, কোনটা করার জন্য এখন থেকে আমরা ম্যানেজ করব সব কিছু। ধরেন আপনার একজন ফ্রেন্ড এখন নিচেই বসে আছে, এসে 5 বার ফোন দিছে, চা খাওয়ার জন্য আপনাকে বলতেছে, কি করবেন? কোনটার মধ্যে? সে তো চলে আসছে, জরুরি, এই মুহূর্তেই করতে হবে, কারণ অন্যের সাথে এটা রিলেটেড। এখন আপনি ওয়েট করতে পারবেন না, যেতে হবে। এখন কাজটা যদি গুরুত্বপূর্ণ না হয় তাহলে আপনি করবেন না, কিন্তু কাজটা গুরুত্বপূর্ণ হইলে আপনাকে করতে হবে এখনই। কারণ এটা অন্য, যখন আপনার কাস্টমার বা কোনো একজন আপনার কাছে একটা সার্ভিস নিতে আসছে, আপনি তো এটা ওয়েট করতে পারেন না, সাথে সাথেই করতে হবে। তার মানে অন্য মানুষের সাথে যখন রিলেটেড তখন একটু আমরা ওয়েট করতে পারি না। কিন্তু আমার নিজের সাথে যদি রিলেটেড হয়, ওই যে বলছিলাম একটা ডিগ্রি করতে হবে বা আমার একটা কোর্স করতে হবে, এটা তো আমার নিজের সাথে রিলেটেড, অন্যের সাথে রিলেটেড না, তখন আমি আমার মতো করে টাইম ম্যানেজ করে এটা করতে পারবো। আরেকটা মেথড আমরা দেখি, পোমোডোরো টেকনিক। এটা হচ্ছে ফ্রান্সিসকো নামে একজন ভদ্রলোক, ইটালিয়ান, উনি হচ্ছে রান্নাঘরে কিচেনে রান্না করতেন। রান্না করার সময় টাইম ম্যানেজ করতেন। দেখবেন প্রেশার কুকারে রান্না করতে গেলে একটা টাইম সেট করে দিতে পারেন, টাইমার দিয়ে, যে এত মিনিট পরে যে আপনি এটা চেক করবেন। তো উনি যেটা করতেন, 25 মিনিট কিচেনে, এইটা 25 মিনিট টাইমার সেট করে রাখতেন, 25 মিনিট পরে যে উনি ওইটা দেখতেন 5 মিনিট। এখানে সিস্টেমটা হচ্ছে, উনি যখন এই রান্নাঘরে এটা ইউজ করতে, একটা সময় উনি মনে করলো এটা কেন আমি হোয়াই নট এই টাইমারটা আমি ইউজ করবো হচ্ছে আমার বেডরুমে, আমার পড়াশোনায় অথবা আমার অফিসে, যে আমাকে প্রোডাক্টিভ হতে হবে। প্রোডাক্টিভ হতে হলে আমরা অনেক সময় ক্লান্ত হয়ে যাই, প্রোক্রাস্টিনেট আমাদের উপর ভর করে। তো উনি বলছে একটা কাজ 25 মিনিট আমি করব, এরপর 5 মিনিট ব্রেক নিব, 5 মিনিট ওই কাজটা সম্পর্কে আবার একটু চিন্তা করব, রিফ্রেশ হব, আবার এসে আমি ওই কাজটা করব, আবার 5 মিনিট ব্রেক নিব। এইভাবে 4টা যদি আমি 4টা সেশনে কাজটা করি, তাহলে এরপরে যে আবার একসাথে 20 মিনিট আমি ব্রেক নিব। এইভাবে যদি আমি কাজটা করি তাহলে আমি সবচেয়ে প্রোডাক্টিভ থাকবো, আমার মনোযোগ ধরে রাখতে পারবো এবং এটা থেকে সবচেয়ে প্রোডাক্টিভ আউটপুট সব কিছু হবে। ক্লিয়ার? টেকনিকটা হচ্ছে এটা, 25 মিনিট একটা কাজ অনেকক্ষণ ধরে করলে মানুষের আর কোনো মনোযোগ থাকে না, সেই জায়গাটা প্রোডাক্টিভ থাকে না। এই জন্য কোনো কাজ দেখবেন যে আপনি সময়ের সাথে রিলেটেড, যে কোনো সময় দেখবেন যে অল্প সময়ে আপনি অনেক বেশি কাজ করতে পারতেছেন, আবার অনেক সময় দিয়েও কাজ করতে পারতেছেন। এটা হচ্ছে ওই মনোযোগের সাথে রিলেটেড, আমরা ফোকাস কতটুকু থাকবে এর সাথে। আরেকটা হচ্ছে প্যারেটো নীতি। আমরা যে কাজগুলো করি এর মধ্যে কিছু কাজ আছে
100টা কাজের মধ্যে 20টা কাজ আছে খুবই গুরুত্বপূর্ণ। ওই 20টা কাজ যদি আপনি করেন তাহলে 80% আপনি রেজাল্ট পাবেন। আর 80টা কাজ করে 20% রেজাল্ট পাবেন। তাহলে আপনি কি করবেন? কোন কাজগুলো করবেন? আপনার টোটাল কাজগুলোর মধ্যে আপনি আইডেন্টিফাই করবেন কোন কাজগুলো সবচাইতে গুরুত্বপূর্ণ। এরকম 20টা কাজ যদি আপনি করেন তাহলে 80% আপনি এর আউটপুট পেয়ে যাচ্ছেন। আর বাকি যেখানে 80% সময় দিয়ে 20% আউটপুট পাওয়া যায় ওই জায়গার সময়টা দিবেন না, ওইটা অন্যকে দিয়ে করাবেন। এটা এখন সম্ভব। আপনার বাসার ধরেন কাপড় কাচতে হবে, আপনি আপনার সময়টা অনেক গুরুত্বপূর্ণ, রাইট? ইচ্ছা করলে এই কাজটাকে অন্যকে দিয়ে করতে পারবেন না। এখন বাসায় দেখবেন যে 500 টাকা বা 600 টাকা দিলে কাপড় কেচে দিবে, রান্না করে দিবে এত টাকা দিয়ে। তার মানে তার কাছে ওই 500 টাকা বা ওই সময়টা খুব বেশি গুরুত্বপূর্ণ, আপনার কাছে গুরুত্বপূর্ণ। তাহলে আপনি তার লাইফ থেকে টাইমটা কিনে নিলেন না? আপনার টাইমটা সেভ করা মানে কি? তার টাইমটা কিনে নিয়ে আপনার টাইমটা অন্য জায়গায় আপনি কাজে লাগাচ্ছেন। বিষয়টা এরকম, মানে শেয়ার্ড ইকোনমিক কনসেপ্টের মতো, যে আমি এখন টাকা দিয়ে অন্যের লাইফ থেকে টাইমটা কিনে নিয়েছি, কিনে নিয়ে তাকে দিয়ে ওই কাজটা করাচ্ছি। আর আমার সময়টা যেহেতু প্রোডাক্টিভ বেশি, অন্য জায়গা দিলে আউটপুট বেশি, আমি 5,000 টাকা ইনকাম করতে পারি, আর ওরে দিব 500 টাকা, আমার 450 টাকা লাভ হয়ে গেল। আর ওই কাজে যদি আমি সময় দিতাম তাহলে তো এই আউটপুটটা আমি পেতাম না। তো এই জন্য আমরা ইম্পর্টেন্ট কাজগুলোকে আইডেন্টিফাই করব। যদি কোনোটা সম্পর্কে আপনাদের বুঝতে সমস্যা হয় আমাকে বললে হয়তো আই জাস্ট ক্যান রিপিট। ইট দ্যাট ফ্রগ, এটা আরেকটা টেকনিক। এটা বলতে পারেন ব্যাংক খাওয়া। ব্যাংক খাওয়া বলতে আসলে এটা না, এখানে বোঝানো হচ্ছে যে ধরেন আজকে যে কাজগুলো আপনি করবেন এই কাজগুলোর মধ্যে একটা খুব কঠিন কাজ আছে যেটাতে সবচাইতে মনোযোগ লাগবে, অথবা সেইটা একটানা করতে হবে, কাজটা শেষ করতে না পারলে সমস্যা হবে। তাহলে এইটাই হচ্ছে আপনার জন্য ফ্রগ। তো এটা কখন করবেন? সবার শেষে, নাকি মাঝে, নাকি শুরুতে? ইট দ্যাট ফ্রগ বলতেছে শুরুতে। কারণ অফিসে আসার পরে আপনার খুব ঠান্ডা মেজাজ থাকবে, সব কিছু থাকবে, কিন্তু যত সময় বাড়তে থাকবে তত দেখবেন। এই জন্য একই ব্যাংকে যদি যান দেখবেন সকালের দিকে ব্যাংক অফিসারের মেজাজ খুব ভালো, হাসি মুখে কথা বলে, দুপুরে যেয়ে দেখবেন উনি হয়তো এখন রিয়্যাক্ট করতেছে, রাইট? কারণ মানুষের যে মুড অলওয়েজ চেঞ্জ হচ্ছে। অন্যের সাথে ইন্টারাকশনে মেজাজ খিটখিটে হয়ে যাবে, ইয়ে হয়ে যাবে, তখন আর ফোকাস দিতে পারবেন না। এই জন্য কঠিন কাজগুলো প্রথমে করে ফেলতে হবে, তাহলে আপনার টেনশন কমে গেল, বাকিগুলো এবার ইজিলি করতে পারবেন। আর সবচেয়ে কঠিন কাজটা রেখে দিবেন, ওইটার টেনশনে বাকি ছোটো ছোটো কাজেও আপনি সমস্যায় পড়বেন। এটাই হচ্ছে ইট দ্যাট ফ্রগ, কঠিন জিনিসটা আগে করা। আরেকটা হচ্ছে 2 মিনিটস রুল। এই সিস্টেমটা বলতেছে যে কাজ করতে 2 মিনিট লাগে ওইটা আগেই করে ফেলবেন, এটার জন্য ওয়েট করবেন না, সাথে সাথে করে ফেলবেন, কারণ মাত্র সময় লাগবে 2 মিনিট। এখন আপনি 2 মিনিট লাগবে কিন্তু করতেছেন না, তাহলে এইভাবে জমতে জমতে মনে করেন 20টা কাজ জমে গেছে। 20টা মিলে এখন আপনার কাছে এটা একটা প্রেশার মনে হবে, রাইট? মনে হবে অনেক কাজ। আসলে তো এটা 2 মিনিট লাগতো, তো 2 মিনিটে যদি আপনি কমপ্লিট করে ফেলতেন, একটা কমে গেল, তো কমে গেলে তখন আপনার কাজের ভলিউম কমে গেল, তখন আপনি কমফোর্টেবলি করতে পারবেন। এই জন্য 2 মিনিটস রুল, সবচেয়ে যে কাজটা অল্প সময় লাগবে এটা আগেই করে ফেলা। আরেকটা থিওরি বলছে টাইম ব্লকিং। টাইম ব্লক আমরা কাজ করতে পারি। এটা হচ্ছে ধরেন 5 ওয়াক্ত নামাজ, এই নামাজ আগে আমি সেট করে নিলাম যে এতটা থেকে এতটা নামাজ, এতটা থেকে এতটা খাওয়া, তার মানে আমি টাইম অনুযায়ী কাজগুলো কি ব্লক করে ফেললাম না? পড়ার সময় পড়া আর খেলার সময় খেলা, মানে কি পড়ার সময় আমি খেলা করব না, রাইট? তাহলে আমার টাইম ব্লক করে দিয়েছে যে এতটা থেকে আমি পড়বো, এতটা থেকে আমি খেলবো। ওই যে খেলার সাথে টাইমটা ব্লক করে দিয়েছে, ওই সময় আমি ওই কাজটাই করব। এইভাবে আমরা টাইম ব্লক করে দিতে পারি, যে সকালে এসে অফিসে আমি প্রথমে মেল চেক করব, তারপর আমি এটা করব, তারপর আমি এটা করব। এইভাবে কাজ অনুযায়ী আমরা টাইমগুলোকে ভাগ করে ফেলতে পারি। আর একটা হচ্ছে ব্যাচ প্রসেসিং। একই কাজ একটু এদিক ওদিক করে বারবার করতে হয়। এই ধরনের কাজগুলো একসাথে লট বানিয়ে ফেলা। ধরেন আপনাকে অফিসে ফোন দিতে হবে, 10টা ফোন দিবেন, তো এখন কি এক এক সময় ফোন দিবেন, নাকি আপনি ধরে নিলেন যে না এই 10টা ফোন দিব, আমি হচ্ছে এই 2টার পরে বা 4টার পরেই ফোনগুলো আমি সব করব। তাহলে আপনি কি এইগুলোকে গুচ্ছ বানিয়ে ফেলছেন না, গ্রুপ বানিয়ে ফেলছেন না? এরকম একই ধরনের কাজগুলো যে আমাকে মেল করতে হবে, এইগুলো আমি এতটার পরে এই মেলগুলো করব, এতটার পরে আমি ফোনে কথা বলবো, এতটার পরে আমি এইটা করব। তার মানে ওই একই রিলেটেড যতগুলো কাজ আছে ওইটা একটা সময়ে আমি করব, সব সময় বিক্ষিপ্তভাবে আমি করব না, তাহলেও এখান থেকে প্রোডাক্টিভিটি বেশি আসবে। ক্লিয়ার? আমরা এই টাইমগুলো
ম্যানেজ করব এর জন্য আমাদের কিছু বিষয় মনে রাখতে হবে। একটা হচ্ছে আমাদের ক্লিয়ার গোল থাকতে হবে যে আমি এই যে সপ্তাহে, দিনে, মাসে কি করতে চাচ্ছি, আলটিমেট আমি কি পেতে চাই, এটা আপনার কাছে ক্লিয়ার থাকতে হবে। এটা যদি না থাকে দেখবেন আপনি পারবেন না। হয়তো একদিন পারবেন, 2 দিন পরে যে আবার ফিরে আসবেন। এই জন্য মানুষের হ্যাবিট তৈরি করতে অনেক সময় লাগে। হ্যাবিট তৈরি করতে হলে হ্যাবিট লুপ লাগে, এর বেনিফিট পেতে হয়, লক্ষ্য থাকতে হয়। ঠিক আছে, যে এই কাজটা আমি করার পর এই বেনিফিটটা পাচ্ছি, এইটা আমার অ্যাচিভমেন্ট। যখন এটা হবে আরও বেশি আপনি কাজটা করার জন্য আপনি মনোযোগী হবেন। তো এটা আমাদের একটা লক্ষ্য থাকতে হবে যে আমি আসলে কি চাই, কেন আমি টাইম ম্যানেজমেন্ট করব, এখান থেকে আমার লাইফে কি চেঞ্জ আনতে চাই। পরিকল্পনা থাকতে হবে, প্ল্যান এবং প্রায়োরিটি থাকতে হবে। আপনি প্রত্যেকটা কাজে টু ডু লিস্ট করতে পারেন, কাজগুলোকে ভাগ করে এই অনুযায়ী আপনি করতে পারেন। এটা আমরা এখন গুগল ক্যালেন্ডারে অনেকেই করে রাখে যে আমার মিটিং আছে অমুক তারিখ, আমার অমুকের সাথে সাক্ষাৎ আছে অমুক তারিখ, বিয়ের অনুষ্ঠান আছে, লিখে রাখে। এইভাবে আমরা লিখে রাখতে পারি। এরপরে আমরা আমাদের নামাজকে কেন্দ্র করে আমাদের টাইম ভাগ করে আমরা কাজ করতে পারি। মানে নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো নামাজ আছে, কোনটা? কাজকে বলো নামাজ আছে। তার মানে প্রথম হচ্ছে নামাজের টাইম, ওর ফাঁকে ফাঁকে আমরা কাজ করব। আসলে এটাই ট্রু। জানেন কি না, আকিমুস সলা বলতে কি বোঝানো হয়? ইকামা, কিয়াম, কিয়াম মানে কি? পিলার, পিলার মানে কি? স্তম্ভ। বিল্ডিংয়ের পিলার কি নড়াচড়া করে? কিন্তু বিল্ডিংয়ের ফার্নিচার, জিনিসপত্র নড়াচড়া করে না, সবসময় আমরা এদিক ওদিক করি। পিলার যদি নড়ে তাহলে তো বিল্ডিংই থাকবে না। 5টা নামাজে এই জন্য আকিমুস সলা মানে পিলার আগে গেঁথে দিতে হবে। আপনার 24 ঘন্টার মধ্যে পিলার গেঁথে দিলেন, দেওয়ার পর মিটিং চেঞ্জ হবে, ক্লাস চেঞ্জ হবে, বাট পিলার চেঞ্জ হবে না। ওই টাইমটা ফিক্সড রেখে ওর মাঝখানে আপনি চেঞ্জ করবেন, এদিক ওদিক করবেন। এই অনুযায়ী আমরা করতে পারি ব্লক ভাগ করে। সময় যেগুলোতে নষ্ট হয় এগুলো থেকে বিরত থাকতে হবে। কিসে কিসে নষ্ট হয় আপনি আইডেন্টিফাই করে ওখান থেকে বিরত থাকতে হবে। আর টাইম ব্লকিং টেকনিক আমরা যেটা বলছি যে আমরা ইবাদত কখন করব, পড়াশোনা কখন, চাকরির জন্য কখন, পরিবারের জন্য কখন, বিশ্রাম কখন নিব, এইভাবে আমরা ভাগ করে করতে পারি। আর ডেইলি আমরা রিভিউ করতে পারি যে আজকে আমি আমার সময় অনুযায়ী কী কী করলাম, কীভাবে সময়টা নষ্ট হলে, এইগুলো জাস্ট আমরা রিভিউ করতে পারি। না বলার টেকনিক জানতে হবে। আর ফজরের পরে আসলে আপনার এইগুলো করতে হবে। ফজরের সময় আমরা ঘুমিয়ে থাকি, কিন্তু বারাকা ওই সময় ডিস্ট্রিবিউট করা হয়। এটা হাদিসে আসছে, রাসূল সাল্লাল্লাহু বলছেন, এবং এটা সত্য। প্রকৃতিতে যে চেঞ্জগুলো হয় ওই চেঞ্জের সাথে সাথে আমরা তো এই নেচারের একটা পার্ট, লাইফে ওই চেঞ্জগুলো হয়। সুবে সাদেকের সময় আল্লাহ কেন বলছেন জেগে থাকো, কেন বলছেন আমার কাছে চাও? কারণ ওই টাইমে আপনার বডি যদি জেগে থাকে, নেচারের এনার্জি যে চেঞ্জ হয় এর সাথে আপনার বডি কানেক্ট হয়, মানে আপনিও এনার্জাইজড হয়ে গেলেন। নামাজের ওয়াক্তগুলো কিন্তু এই টাইমের সাথে, নেচারের টাইমের সাথে রিলেটেড। ওই টাইমে আপনার বডি রেসপন্স করতে হবে। আপনি যদি ঘুমিয়ে থাকেন দেখবেন আপনি টায়ার্ড হয়ে গেছেন। এই জন্য ফজরেই আমাদেরকে সক্রিয় হতে হবে বারাকা খুঁজতে হলে, অথবা লাইফকে ভালোভাবে ম্যানেজ করতে হলে। আরেকটা নিয়ত ঠিক রাখা এবং বরকতের জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে। আমরা প্রায় শেষের দিকে চলে আসছি। আমরা একটু দেখি এই পৃথিবীর জমিনের উপরে যে মানুষগুলো পদচারণা দিয়ে যাদের পদধূলি পড়ছে তার মধ্যে বেস্ট হিউম্যানকে? হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমরা টাইম ম্যানেজমেন্ট আর যেটাই বলেন সবচেয়ে বেস্ট এক্সাম্পল তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাইট? আমরা তার একটা দেখি যে উনি কীভাবে রুটিনটা মেনটেন করতেন। তার রুটিনে মোটামুটি এই বিষয়গুলো ছিল মেন ক্যাচি এরিয়া: ইবাদা, পরিবার, প্রশাসন, শিক্ষা, এগুলো নিয়ে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রুটিনটা শুরু হতো কোনটাকে কেন্দ্র করে? সলফে সালেইনদের মূল টার্গেট থাকতো তাহাজ্জুদ, রাতের শেষ প্রহরে উঠা। এটার ব্যাপারে কোরআনে অসংখ্য জায়গা আল্লাহ বলছেন। এই অ্যাপয়েন্টমেন্টটা আল্লাহ নিজেই মানুষকে জানিয়ে দিচ্ছেন, মানে বস বলে দিচ্ছেন তুমি এই সময় আমার সাথে দেখা করবা। অ্যাপয়েন্টমেন্ট টাইমটা কিন্তু বস দিচ্ছে, আপনি যে বসের কাছ থেকে নিচ্ছেন না, রাইট? বিষয়টা এরকম। এই জন্য বুঝতে হবে এটা অনেক গুরুত্বপূর্ণ। এনিওয়ে, রাতের শেষ তৃতীয়াংশে উনি তাহাজ্জুদ, আল্লাহর স্মরণ, এগুলো করতেন। এরপর ফজর থেকে সকাল পর্যন্ত এই কাজগুলো করতেন। নামাজ পড়তেন, তেলাওয়াত করতেন, জ্ঞানের চর্চা। জোহর থেকে দুপুর পর্যন্ত কি করতেন? এরপর আসর থেকে মাগরিব থেকে এশা, আর রাতের বাকি অংশ। এইভাবে নামাজের টাইমের সাথে ফাঁকে ফাঁকে কীভাবে কাজগুলো করতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি স্লাইডগুলো দিয়ে দিব, ওখানে আপনারা ডিটেলস পেয়ে যাবেন। আর এটা হচ্ছে পুরো এন্টায়ার রাসূলের ডেইলি রুটিন। এটা আপনারা দেখেছেন, এখানে সব কখন ঘুমাতে যেতেন, এটা আর একটু ডিটেলস, কখন নামাজ পড়তে যেতেন। এখন আমাদের বাংলাদেশে ঢাকা শহরে আমরা যে লাইফ স্টাইল ফলো করি, এটা কি রাসূলের লাইফের সাথে মিলে? আপনি খাইতে যান রাত 1টার সময়, ঘুমাইতে যান 2টার সময়। রাসূল এশার নামাজের আগেই খাওয়া শেষ, সব কিছু শেষ।
এশার পরে বিছানায় যেতেন, ঘুমাতে যেতেন, কথা বলতেন না, কারণ ওই যে আপনার তাহাজ্জুদে উঠতে হবে, রাইট? তাহলে টার্গেট ওইটাই করতে হলে আগে খাইতে হবে, আগে ঘুমাইতে হবে, খেয়াল করেন। কিন্তু আমাদের লাইফের স্টাইল হয়ে গেছে অন্য। আমাদের ঢাকা শহরের লাইফ স্টাইল করে অথবা শহরের লাইফ স্টাইল করে ইসলামের লাইফ স্টাইলের বেনিফিট পাওয়া সম্ভব না। এই জন্য লাইফ স্টাইল চেঞ্জ করে ফেলতে হবে। মানুষ কি বললে ইট ডাজন্ট ম্যাটার, ঢাকা শহরে কি কালচার ইট ডাজন্ট ম্যাটার। আপনার বাসায় আপনি খাবেন মাগরিবের নামাজের পরে, সমস্যা আছে। গ্রামে তো আমরা এগুলো প্র্যাকটিস করছি, কিন্তু শহরে এসে এখন হয়ে গেছে উল্টা, রান্না করতে করতে রাত 12টা লাগে। কেন? তার মানে এসার আগে আপনি খান, দেখবেন আপনি কোনোদিন মোটা হবেন না, আপনার শরীর ফিটনেস থাকবে। আবার ওই যে আপনি ওইগুলো করতে পারবেন, সবগুলো ব্যালেন্সড হয়ে যাবে। এই জন্য আমাদের এই লাইফ স্টাইলই চেঞ্জ করে ফেলতে হবে। ঢাকা শহরের মানুষের লাইফের স্টাইলের সাথে মিলিয়ে লাইফ লিড করবেন আর বারাকা লাভ করা, এটা ইম্পসিবল। এখান থেকে বেরিয়ে আসতে হবে। আমরা কিভাবে বারাকা পেতে পারি? লাইফটাকে ট্র্যাক করা, যে আমার সময় ট্র্যাক করতে হবে 24 ঘন্টা, যে আমি কোন কাজে সময়টা দিচ্ছি, কিভাবে দিচ্ছি, এবং সেখানে আসলে কতটুকু কিভাবে যাচ্ছে, এই সবগুলো আইডেন্টিফাই করতে হবে। কোন জায়গাটা আমার আননেসেসারি টাইম যাচ্ছে এবং সেই টাইমটা পরিকল্পনা করতে হবে, পর্যালোচনা করতে হবে। আমরা যদি টাইমটা একটু দেখি, আমাদের ধরেন একটা 24 ঘন্টার একটা হিসাব। 4:30টায় আপনি ঘুম থেকে ধরেন উঠলেন, আপনার 4:50 বা 55 ফজরের নামাজ, তাহলে 4:30 থেকে 5টা পর্যন্ত ফজরের নামাজ তাওবা। এই সময়টুকু আপনি কাকে দিবেন? নিজেকে দিবেন, নিজের জন্য। এটা ব্যক্তিগত লাইফ, আমরা যে লাইফ টাইমটা ভাগ করেছি। এরপর 5টা থেকে 6টা, এটাও ব্যক্তিগত, আপনি কোরআন তেলাওয়াত করবেন বা কিছু জ্ঞান চর্চা করবেন। 6টা থেকে 7টা আপনি ব্যায়াম, স্বাস্থ্যচর্চা, এটাও পার্সোনাল লাইফ। এরপরে আপনি সময় দিবেন হয়তো পরিবারকে একটু। এরপরে আপনি 8টা বা 9টা থেকে অফিসে চলে আসবেন। এইবার কিন্তু প্রফেশনাল লাইফ দেওয়া শুরু হয়ে গেল। এরপরে এইভাবে দিতে দিতে প্রফেশনের মধ্যেও হতে পারে যে আপনি ক্রিয়েটিভ, আপনি চাকরিও করতেছেন, ওখানে কিছু ক্রিয়েটিভিটি আপনার লাইফের সাথে কানেক্ট হচ্ছে, এটা হতে পারে। আবার প্রফেশন শেষে এবার বন্ধু বান্ধব হতে পারে, সমাজ হতে পারে, যেখানে থাকেন আশেপাশে প্রতিবেশীর সাথে মিশলেন, সামাজিক জীবনে কানেক্ট হলেন। আবার বিকেলে পারিবারিক জীবন। তার মানে এই যে লাইফটা, আমার এই সময়টুকু কোন লাইফের পিছনে আমি কাটাচ্ছি, এইভাবে আমরা একটা 24 ঘন্টার টেন্টেটিভ একটা হিসাব করতে পারি। এবং সেখানে আমরা বলছি তার টার্গেট থাকবে, যে আমি এই যে এখন ব্যক্তিগত টাইমটা কেন দিব, দিয়ে এটা কি অর্জন করতে চাই, সেটাও এখানে আমরা বলছি। এবং সব কিছু মিলে আমরা পরিবর্তন আনতে হবে কোন কোন জায়গায়। আমাদের ঘুম কমাতে হবে, 8 ঘন্টা ঘুমাতে হবে। এটা আসলে মেডিকেল সায়েন্সের কথা, বাট আপনার স্পিরিচুয়ালিটির উপর ডিপেন্ড করবে আপনি 1 ঘন্টা ঘুমাবেন নাকি 10 ঘন্টা ঘুমাবেন। যার স্পিরিচুয়াল যত লেভেলে, তার ঘুম দেখবেন তত পারফেক্ট। এই জন্য ক্লান্তি, ঘুম, এটা আল্লাহর সাথে রিলেটেড। কি বিশ্বাস করেন কি না? ডক্টর জাকির নায়েক 4 ঘন্টা ঘুমান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রে কয় ঘন্টা ঘুমাতেন? সূরা বাকারা, আল ইমরান পড়তেন তাহাজ্জুদে, কতক্ষণ লাগে? আর এক একটা সিজদা, লম্বা কিয়াম, লম্বা সুজুদ। তার মানে মনে হয় যেন রাত্রে তো সারা রাত তাহলে ওনারা এটাই করছেন, রাইট? কীভাবে সম্ভব হয়েছে? সম্ভব হয়েছে ওইটাই, ঘুমের মধ্যেও বারাকা আছে। আপনার 10টা থেকে কয়টা, রাত 2টা পর্যন্ত 1 ঘন্টা ঘুম সমান 3 ঘন্টার ইকুইভ্যালেন্ট। আর এরপরে ঘুমাবেন 1 ঘন্টা সমান 2 ঘন্টা, এরপরে ঘুমাবেন 1 ঘন্টা টু 1 ঘন্টা, আর এরপরে ঘুমাবেন নেগেটিভ 5 ঘন্টা ঘুমিয়ে 1 ঘন্টার বেনিফিট পাবেন। তো আমরা যেখানে সবচাইতে ইকুইভ্যালেন্ট, 1 ঘন্টা ঘুমালে যদি আবার 3 ঘন্টা হয়, তাহলে 4 ঘন্টা ঘুমালে 12 ঘন্টার ইকুইভ্যালেন্ট হয়ে গেল, রাইট? ওই সময়টাই তো আমরা জেগে থাকি, এইটাই তো সমস্যা। এই জন্য স্পিরিচুয়ালিটির সাথে রিলেটেড কয় ঘন্টা ঘুমাবেন, এমন কোনো ডাক্তারি ধরাবাঁধা নিয়ম নাই। এটা আছে একটা তাদের বক্তব্য। তাহলে আমরা ঘুম কমিয়ে আমাদের টাইম সেভ করতে পারি। মোবাইল, এই জায়গাটা আমরা এখন যেহেতু এটা রিয়েলিটি, এটা ছাড়া চলতে পারবো না, বাট এটা কমাতে হবে। ইবাদতের জায়গাটা আমরা বাড়াতে পারি। বিনোদনের ক্ষেত্রে দরকার, ঠিক আছে, বাট এটা আমরা লিমিটেড করতে পারি। পেশাটাকে আমরা আমাদের প্রফেশনে যেহেতু অনেক টাইম আমরা দেই, এটাকে আমরা ইবাদতে কনভার্ট করতে পারি। কারণ আলাদাভাবে তো আমার সময় নেই, ইবাদত বন্দিগি করে জান্নাতে যেতে হবে, ডেফিনেটলি কিছু কাজ তো করতেই হবে। তো সেইটার জন্য আমার প্রফেশনের ভিতর দিয়েই আমি এমন কিছু করব যাতে আমার প্রফেশনটাই ইবাদতে কনভার্ট হয়ে যায়, আর পরিবার সেখানেও সময় দিতে হবে পারফেক্টলি। এটা হচ্ছে লাস্ট স্লাইড, এটা বলেই আমি শেষ করে দিব। এখানে সর্বশেষ আজকে যেটা এখানে আমরা যেটা বলছি, আসলে আমাদের নিজেকে চিন্তা করেন, শয়তানের একটা কমিটমেন্ট ছিল। শয়তান আল্লাহকে কমিটমেন্ট করছে যে আমি মানুষের পিছন থেকে আসব, সামনে থেকে আসব, বাম থেকে আসব, ডান থেকে আসব, এবং একজনকেও কি পাবেন না, শুকরকারী পাবেন না। আল্লাহকে এটা চ্যালেঞ্জ করছে, আল্লাহ এটা আমাদেরকে জানিয়ে দিয়েছেন। এখন এই যে শয়তান তো চারদিক থেকে আসবে, রাইট? তাহলে আমি প্রোটেক্ট করব কিভাবে? এনিওয়ে, এটা জাস্ট হচ্ছে এটার জন্য একটা টিপস বলতে পারেন আপনাদের জন্য, যে আমরা বলছি আমাদের সামনে কি থাকে। আপনি ধরেন আপনার আজকের পরে 10 বছর 20 বছর বেঁচে থাকবেন, এটা কি আপনার ফিউচার না? এই ফিউচার নিয়ে আপনি উদ্বিগ্ন না?
যে কি খাবো, কি পরবো, চাকরি যদি চলে যায় তাহলে কি হবে, কীভাবে সংসার চালাবো, টেনশন না? এখন অনেকেই এটা কি করে, ইন্স্যুরেন্স করে, ব্যাংক ব্যালেন্স করে মনে করে ঠিক আছে চাকরি চলে গেলে ওই যে ওখানে টাকা আছে। আসলে কি ওই টাকা দিয়ে জীবনে আপনি বিপদ থেকে রক্ষা পাবেন? একটা ডিজিজ হবে, যা ইনকাম করছেন, যত ব্যাংক ব্যালেন্স সব শেষ হয়ে যাবে। একটা অ্যাক্সিডেন্ট, সব শেষ হয়ে যাবে। তার মানে ফিউচার নিয়ে এত চিন্তা করে আপনার লাভ হচ্ছে? চিন্তায় কোনোদিন বাস্তবতা চেঞ্জ হয় না। ব্যাংক ব্যালেন্স করে মানসিকভাবে আপনি মনে হবে আমি সিকিউর, আসলে রিয়েলিটিতে আপনি সিকিউর না। তাহলে এই ভবিষ্যৎ কার হাতে তুলে দিতে হবে? আল্লাহর কাছে। তাওয়াক্কুল। আমাদের সামনে যা আছে এইটার জন্য তাওয়াক্কুল। আল্লাহ আপনার একটা রোগ দেয় নাই, আপনার 1 কোটি টাকা সেভ, আপনার রোগ দিয়েছে 2 কোটি টাকা লস, তাহলে তো আলটিমেট টাকা জমিয়ে লাভ হয় নাই, রাইট? এই জন্য আল্লাহর সাথে রিলেশন বাড়াতে হবে। তাওয়াক্কুল যদি আল্লাহর উপরে থাকে, সেই ক্ষেত্রে ভবিষ্যৎ নিয়ে আমাদের পেরেশানি নেই। কারণ শয়তান ওই ভবিষ্যতে কথা বলেই আমার মধ্যে পেরেশানি তৈরি করে, যে তুই যদি চাকরি না করিস তাহলে কে খাওয়াবে? আল্লাহ খাওয়াবে? যদি এটা না করিস তাহলে এটা হবে না, এরকমভাবে আমাদেরকে চিন্তা করে। তো আমরা ভবিষ্যৎ নিয়ে আল্লাহর উপরে তাওয়াক্কুল করব। সমাধান শেষ। আমরা জীবনে অনেক অন্যায় করেছি, অপরাধ করেছি, এখন এসে মনে হয় কেন যে এটা করতে গেলাম, এটা তো ঠিক হয় নাই। শয়তান এই জায়গাটা এসে বলে যে তোর আল্লাহ মাফই করবে না, এত অপরাধ করছস, তো আল্লাহ তোকে মাফ করবে? অতএব আপনি চিন্তা করবেন তাহলে তার লাভ নাই, তাহলে আরও বেশি দুনিয়াতে অপরাধ বেশি করব। নো, তাওবা করতে হবে। যা যা করেছি ওখানেই স্টপ, আমি যাতে আর সামনে না করতে হয়। এই তাওবা করে দিলে অতীত নিয়ে শেষ, টেনশনের আর কিছু নাই। আমাদের জীবনে অনেক কিছু পজিটিভ হয়, প্রত্যেক দিনেই পজিটিভ কিছু আসে, নেগেটিভ কিছু আসে। পজিটিভ মানেই হচ্ছে এইটা ডান দিক। এই জন্য আসহাবুল ইয়ামিন আর আসহাবুল শিমাল, আল্লাহর দৃষ্টিতে স্পিরিচুয়াল ভাগ করা হয়েছে মানুষকে 2 ভাগে, একটা হচ্ছে বামপন্থী, একটা ডানপন্থী। তো ডান দিক মানেই হচ্ছে পজিটিভ কিছু, রাইট? তো আমাদের জীবনে যা কিছু ভালো কিছু ঘটবে এর জন্য শুকরিয়া আদায় করতে হবে, যা কিছুই হোক না কেন পজিটিভ, এর জন্য আমরা শুকরিয়া করব। শয়তান এই জায়গাটাও আমাদেরকে সওয়াব কমিয়ে দিতে চাই বিভিন্নভাবে, শুকরিয়া যাতে না করি, সওয়াবটা যাতে কমে। পজিটিভ হয়েছে ওইটাকে যাতে একটু নেগেটিভ করা যায় অথবা কমিয়ে দেওয়া যায়। ধরেন বাসায় আপনার মেহমান আসছে, শয়তান বললো ঠিক আছে নামাজটা এখন মসজিদে পড়া দরকার নেই, বাসায় পড়ে ফেলো। মেহমান আসছে, এটা তো জাস্টিফাইড, রাইট? তাকে সময় দিতে হবে। তাহলে আপনি মসজিদে না যেয়ে বাসায় পড়লেন, 27 গুণ পাইতেন মসজিদে গেলে, এখন কমে গেল। শয়তান এই কাজটা করে দিয়েছে, সওয়াবটা কমিয়ে দিয়েছে। এটাই তার লাভ, শয়তানের লাভ। আমাদের জীবনে অনেক কিছু আমরা হারিয়ে ফেলি, রাইট? এটা হচ্ছে নেগেটিভ, যেগুলো আমরা হারিয়ে ফেলতেছি, এটার জন্য সবর করতে হবে। তার মানে বাম দিকের জন্য সবর। পৃথিবীতে পরীক্ষা হচ্ছে শুকর আর সবরের। আল্লাহ যাদের দিয়েছেন তারা শুকরিয়া করবে, যাদের দেন নাই তারা ধৈর্য ধারণ করবে। কারণ পৃথিবীটা জাস্টিসের নীতিতে তৈরি হয় নাই। আমার আপনাকে পৃথিবীতে পাঠানোর আগেই একই পজিশন সবাইকে দেওয়া হয়েছে, স্বর্ণ মুদ্রা, টাকা পয়সা সমান দিয়ে পাঠানো হয়েছে। তো এটা তো জাস্টিস না। জাস্টিস হইতে সবাইকে সমান দিত। তো আল্লাহ জাস্টিসের ভিত্তিতে পৃথিবী তৈরি করেন নাই, করেছেন পরীক্ষার নীতিতে। পরীক্ষার নীতিই হচ্ছে কাউকে কম কাউকে বেশি, যাকে বেশি ও পরীক্ষা দিবে শুকরের, আর যার কম ও পরীক্ষা দিবে সবরের। কিন্তু দেখা গেছে শুকরের পরীক্ষায় এরা ফেল করছে। এই জন্য জাহান্নাম পরিপূর্ণ ধনী, দাম্ভিক, জুলুমকারী এরকম লোকদের দেয়া, আর জান্নাত পরিপূর্ণ মজলুম, দরিদ্র, অসহায় এদের দিয়ে। কারণ হচ্ছে সবরের পরীক্ষায় মানুষ উত্তীর্ণ হয়, কারণ তার তো আর কোনো সুযোগ নাই, আল্লাহর উপরে তাওয়াক্কুল ছাড়া সে কোথায় যাবে? অসহায়, বাধ্য এসে সবর করে। কিন্তু যে শুকরিয়া, যার আল্লাহ দিয়েছেন, সে শুকরিয়া আদায় না করে সে নিজের ক্রেডিট নেয়। আমার বুদ্ধি দিয়ে আমি ব্যবসা করে সফল হয়েছি, চাকরিটা পাইছি আমার যোগ্যতায়। নো, আমাদের যোগ্যতায় হয় নাই, সোর্স আল্লাহ। 100 জন পরীক্ষা দিয়েছিল, 10 জন চাকরি পেয়েছে আর বাকিরা পান নাই। 100 জনই দোয়া করছিল আল্লাহর কাছে চাকরিটা আমারে দিও। তাহলে আল্লাহ ওই যে 90 জনকে দিলেন না, 10 জনকে দিলেন। ওই 90 জনের পরীক্ষা হচ্ছে সবরের, আর এই 10 জনের হচ্ছে শুকরের। এই জন্য আমাদের নিজের যোগ্যতায় হয় না। কারণ বলছিল এই সম্পদ আমার জ্ঞান দিয়ে অর্জন করছি, মাটির মধ্যে পুঁতে দেওয়া হয়েছে। কি ঠিক কিনা? সূরা কাহাফে দেখবেন ওই যে বাগান মালিক বলছিল এই সম্পদ কোনোদিন শেষ হবে না, আমার এই বাগান, এই সব কিছু আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। সে কি অপরাধ করছিল? সে অপরাধ করছিল, সে ওই যে গর্ব করছে যে এটা আমার, এই সম্পদ কোনোদিন ধ্বংস হবে না, কিয়ামত কোনোদিন হবে না। এইটাই বলতেছে আমি শিরিক করছি। শিরিক মানে হচ্ছে ওই যে আপনি সোর্স বানিয়েছেন নিজেকে। খাবার আমার ক্ষুধা নিবারণ করে না, ভাত আপনি খান ক্ষুধা দূর হয় না। এই ভাতের সাথে আল্লাহর একটা কমান্ড যোগ হয়। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছেন,
যে আমি যখন ক্ষুধার্ত হই আমাকে তিনি ক্ষুধা দূর করেন না, পিপাসার্ত হইলে তৃষ্ণা থেকে নিবারণ করেন। তার আমি অসুস্থ হইলে সুস্থ হই, কে সুস্থ করে? মেডিসিন না, ওই মেডিসিনের সাথে আল্লাহর আমর যোগ হয়। এই পৃথিবীটা একটা হচ্ছে খালকের জগৎ আল্লাহর, আর একটা হচ্ছে আমরের জগৎ। খালকটা আমরা দেখি, সৃষ্টিটা আমরা দেখি, কিন্তু সৃষ্টির পিছনে একটা আমর কাজ করে। সেই আমরটা আমরা দেখি না বলে ওই সৃষ্টিকেই মনে করি, এইটাই মনে হয় আমার স্যালারি দেয় কে? ও অ্যাকাউন্টস অফিসার টাকা দেয়। হ্যাঁ, সে দিবে, কিন্তু আসলে কি সে দেয়? কোম্পানির মালিক দেয়, রাইট? এখন আপনি যদি মনে করেন ও অ্যাকাউন্ট অফিসারই তো আমার টাকা আমার অ্যাকাউন্টে উনি দিচ্ছেন, ডিসবার্স করতেছেন, তার মানে উনিও মনে হয় স্যালারি দিচ্ছেন। এই মিস্টেকটা আমরা করে ফেলি। আর মাঝে এটা কি থাকবে? সার্বক্ষণিক জিকির থাকবে, আল্লাহর স্মরণ থাকবে। এটা এই 5টা জিনিস যদি থাকে, এটা কনশাস লিভিং। আপনি কখনো রাস্তা পার হয়েছেন, হাইওয়ে, কি করেন তখন? একবার এদিকে একবার এদিকে তাকান না রাস্তা পার হওয়ার সময়? এটাই হচ্ছে কনশাস লিভিং, এটাই হচ্ছে তাকওয়া। প্রত্যেকটা মুহূর্তে ঠিক এরকম। তো আমার জীবনের এই 4 দিকে ধরেন, যা ভালো কিছু ঘটলে শুকরিয়া, খারাপ কিছু হইলে সবর, সামনে যা আছে এর জন্য তাওয়াক্কুল, পিছনে যা হয়ে গেছে তাওবা, আর সর্বক্ষণিক আল্লাহর স্মরণ। এই স্মরণ যদি আমরা করতে পারি, এই সব কিছু মিলেই কনশাস লিভিং, এবং আমরা সফল হতে পারবো। কারণটা হচ্ছে আমরা দেখবেন আমরা লাইফে সবসময় বাস করি হয় ভবিষ্যতে নইলে অতীতে। খেয়াল করেন, দেখবেন ছোট বাচ্চাদের দিকে তাকিয়ে দেখবেন সে সারাদিন লাফালাফি করে, এরপরে ক্লান্ত হয় না। কেন হয় না জানেন? আপনি কেন ক্লান্ত হন? আপনি এসির মধ্যে থাকেন, গাড়ি এসি, বাসায় এসি, অফিস এসি, এরপরেও টায়ার্ড। কারণ হচ্ছে বাচ্চাটা সবসময় বর্তমানে বাস করে, সে ভবিষ্যতেও বাস করে না, অতীতেও বাস করে। তার কোনো টেনশন নাই, ভবিষ্যৎ নিয়েও কোনো চিন্তা নাই। এই জন্য বাচ্চাটা উপরের দিকে ছুড়ে দিলে সে হাসি দেয়, হাসে না? কারণ সে চিন্তা নাই পড়ে গেলে কেউ, আপনি কি এটা পারবেন? যদি এরকম কেউ আপনাকে ছুড়ে দেয়, আপনি দেখবেন শেষ। কারণ বাচ্চাটা কখনো ভবিষ্যতেও চিন্তা করে না, অতীতেও চিন্তা করে না। এই জন্য তার এনার্জি ফুল থাকে, সারাদিন লাফালাফি করার পরেও সে ক্লান্ত হয় না। কিন্তু আমরা এখন চিন্তা করবেন গতকালের বিষয় নিয়ে, কেন যে এটা করতে গেলাম। অথবা আপনি চিন্তা করবেন আগামীকাল আমার একটা প্রেজেন্টেশন আছে, অথবা আমার একটা কাজ আছে। তাহলে আপনি কোথায় আছেন? আপনি কি বর্তমানে আছেন? বর্তমানে থাকার একমাত্র উপায় হচ্ছে জিকর। আমরা যখন আল্লাহ জিকির করি তখন বর্তমানে থাকি। আমাদেরকে আসলে বর্তমানেই থাকতে বলছেন, অতীতে থাকতে বলেন নাই, ভবিষ্যতেও থাকতে বলেন নাই, কারণ ওইটা আল্লাহর উপরে ছেড়ে দিতে বলছেন। কিন্তু ওইটা করতে হলে সার্বক্ষণিক জিকিরের মধ্যে থাকতে হবে। দেখবেন আপনি যখন আল্লাহর জিকির করতেছেন, নামাজ পড়তেছেন, আপনি বর্তমানে আছেন না? এই জায়গাটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।